আসসালামু আলাইকুম। প্রিয় নবম দশম শ্রেণীর স্টুডেন্ট এবং এসএসসি 2026-27 ব্যাচের স্টুডেন্টরা, আজকে আমরা সূচকীয় ফাংশন এবং লগারিদমীয় ফাংশনের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় সম্পর্কে ব্যাপকভাবে বিস্তারিতভাবে জানব। এবং পাশাপাশি আমি তোমাদেরকে এই সূচকীয় ফাংশন এবং লগারিদমীয় ফাংশনের বিপরীত ফাংশন কিভাবে নির্ণয় করতে হয় এটা সম্পর্কে তোমাদেরকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। আসো আমরা শুরু করি। প্রথমেই আমরা যদি এই যে এই টাইপের ফাংশন অর্থাৎ লগারিদমীয় ফাংশন নিয়ে আলোচনা করি, দেখো লগারিদমীয় ফাংশনের প্রথম ফাংশনটা আমাদের এখানে আছে y ইকুয়াল লন a প্লাস এক্স বাই a মাইনাস এক্স। তুমি জানো লন আসলে কি? লনটা হচ্ছে ই ভিত্তিক লগেরই একটা ভার্সন, অর্থাৎ লগের ভিত্তি দুইটা, একটা হচ্ছে সাধারণ লগ যাকে বলা হয় তোমার 10 ভিত্তিক লগ, আর একটা হচ্ছে স্বাভাবিক লগ যাকে বলা হয় ই ভিত্তিক লগ। ই ভিত্তিক লগকে আমরা লন বলতে পারি, অর্থাৎ এইরকম লন সমান লেখা যায় লগ ই। লগ ই ভিত্তিক লগের আর একটা রূপ লন। তাহলে এই লন আকারের বা লগারিদমীয় ফাংশনের আমরা প্রথমে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করব। আসো আমরা ডোমেন এবং রেঞ্জ কিভাবে নির্ণয় করতে হয় এটা সম্পর্কে বলার আগে প্রথমে একটু জেনে নেই। ডোমেনটা হচ্ছে কোনো একটা ফাংশনের এক্স চলকের ওপর কি শর্ত আরোপ করলে ওই ফাংশনটা সংজ্ঞায়িত হবে, এটা হচ্ছে ওই ফাংশনটির ডোমেন। অপরদিকে রেঞ্জ হচ্ছে ওই ফাংশনের ওয়াই চলকের উপর কি শর্ত আরোপ করলে ওই ফাংশনটা সংজ্ঞায়িত হবে অর্থাৎ স্যাটিসফাইড হবে, এটা হচ্ছে ওই ফাংশনের রেঞ্জ। তার মানে মুদ্রা কথায় বলা যায় ডোমেন নির্ভর করে এক্স চলকের উপর আর রেঞ্জ নির্ভর করবে ওয়াই চলকের উপর। আসো আমরা এই যে সূচকীয় লগারিদমীয় ফাংশনের ডোমেন নির্ণয় করি। তাহলে এই ক্ষেত্রে প্রথমে আমরা আগে লিখব, দেওয়া আছে y ইকুয়াল লন a প্লাস এক্স বাই a মাইনাস এক্স। তাহলে প্রথমেই তোমাকে এই যে দেখো লন মানে কিন্তু লগ ই ভিত্তিক লগ, তাহলে লগের এইখানে যদি ই ভিত্তিক লগ থাকে তাহলে অবশ্যই a প্লাস এক্স বাই a মাইনাস এক্স, এটা হচ্ছে লগের আর্গুমেন্ট। তাহলে তুমি কিন্তু জানো লগের আর্গুমেন্ট জিরো হওয়া যাবে না, কারণ জিরো আর্গুমেন্টের লগের মান নির্ণয় করা যায় না, অসংজ্ঞায়িত বা ম্যাথ এরর চলে আসে, এবং লগের আর্গুমেন্ট কখনোই ঋণাত্মক হইতে পারবে না। তার মানে এই যে এই আর্গুমেন্টটা তোমার হচ্ছে একটা ভগ্নাংশ, আর এই ভগ্নাংশ জাতীয় আর্গুমেন্টটা সংজ্ঞায়িত হবে কখন? যখন এই আর্গুমেন্টের মান জিরোর চেয়ে বড় হয়। অর্থাৎ এই আর্গুমেন্টটা তোমার ধরো a প্লাস এক্স বাই a মাইনাস এক্স ইজ গ্রেটার দেন জিরো হতে হবে, এটা জিরো হতে হবে। আর এইটা জিরো হওয়ার পূর্ব শর্ত নাম্বার ওয়ান শর্ত হচ্ছে তোমার হয় এই যে এই আর্গুমেন্টের লবের মান জিরোর চেয়ে বড় এবং হরের মানটাও জিরোর চেয়ে বড় হবে, তবেই এই আর্গুমেন্টটা টোটাল আর্গুমেন্টটা ধনাত্মক হবে অর্থাৎ জিরোর চেয়ে বড় হবে। আর দুই নম্বর শর্ত হচ্ছে এই যে লবের মানটা এটা যদি জিরোর চেয়ে ছোট হয় অর্থাৎ ঋণাত্মক সংখ্যা হয় এবং হরের মানটাও যদি ঋণাত্মক সংখ্যা হয়, তাহলে ঋণাত্মক ঋণাত্মক কাটাকাটি করে কিন্তু আলটিমেটলি ধনাত্মকই হয়। তার মানে এইটা সংজ্ঞায়িত হবে দুইটা ওয়েতে। একটা কন্ডিশন হচ্ছে তোমার a প্লাস এক্স ইজ গ্রেটার দেন জিরো এবং a মাইনাস এক্স ইজ গ্রেটার দেন জিরো, এটা হলে। অথবা আর একটা কি সেকেন্ড কন্ডিশন তোমার a প্লাস এক্স লেস দেন জিরো এবং a মাইনাস এক্স লেস দেন জিরো, এই দুইটা হলে। এখন তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে এই এক নাম্বার কন্ডিশনের যে দুইটা তোমার অসমতা তৈরি হইলো, এই দুইটা অসমতা থেকে তোমার কিন্তু বের করতে হবে তোমার হচ্ছে এক্স এর যে মানটা অর্থাৎ এক্স এর যে মান, এই মানটা তোমাকে বের করতে হবে। তাহলে দেখো এক নাম্বার সমীকরণের এক নং শর্তের আমরা কি পাচ্ছি? দেখো এক নং শর্তের পাচ্ছি a প্লাস এক্স গ্রেটার দেন জিরো এবং a মাইনাস এক্স গ্রেটার দেন জিরো। তাহলে এইটা যদি এই অসমতার সমীকরণকে তুমি সমাধান করে এখান থেকে তোমাকে এক্স এর মান বের করতে হবে। তাহলে দেখো এক্স ইজ গ্রেটার দেন মাইনাস এ, আর এই জায়গায় তুমি পাচ্ছ মাইনাস এক্স গ্রেটার দেন মাইনাস এ। তাহলে এই অসমতাকে আমরা মাইনাস ওয়ান দ্বারা যদি গুণ করি তাহলে অসমতার চিহ্ন কিন্তু পরিবর্তন হয়ে যাবে। তাহলে অতএব লেখা যায় এক্স লেস দেন এ। তাহলে এইখানে একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে এ কিন্তু আমরা মান জানি না, এর কোনো মান জানি না, কিন্তু এ হইতে পারে একটা
যে কোনো একটা সংখ্যা হইতে পারে। তাহলে এই দুইটা শর্তের, অর্থাৎ এই 1 নাম্বার শর্তে যে দুইটা অসমতা তৈরি হইলো, এই শর্তের দেখো তো আমরা যদি সংখ্যা রেখা আঁকানোর চেষ্টা করি, সংখ্যা রেখা আঁকাই, ধরো এইখানে 0 আর এই দিকে তো তোমার প্লাস ইনফিনিটি, এই দিকে আসবে মাইনাস ইনফিনিটি। তাহলে এ ধরো প্লাস এ, ধরো এই জায়গাতে এ আছে এ, আর ঠিক অপোজিটে এই পাশে আছে মাইনাস এ, তাহলে এইখানে মাইনাস এ। সুন্দর করে খেয়াল করে দেখো, এদিকে একটু না মনোযোগ দাও, দেখো তাহলে বুঝতে পারবা। এইখানে বলা হচ্ছে এক্স এর মান মাইনাস এর চেয়ে কি হবে, বড় হবে। এক্স এর মান মাইনাস এর চেয়ে বড়, তাহলে তোমার এই সংখ্যা রেখায় মাইনাস এ কিন্তু এটা, তাহলে এই মাইনাস এর মান যদি বড় হইতে হয়, মানে এক্স মানে মাইনাস এর মানটা যদি বড় হয়, তাহলে কি হবে, এক্স এর মান মাইনাস এর চেয়ে যদি বড় হইতে হয়, তাহলে অবশ্যই এই এক্স এর মানটা মাইনাস এর চেয়ে বড় হইতে গেলে ডান দিকে যাবে, অর্থাৎ এইখান থেকে উৎপন্ন হয়ে এই জিনিসটা, অর্থাৎ এই রেখাটা এই দিকে যেতে থাকবে। কত দূর পর্যন্ত যাবে, কত দূর পর্যন্ত যাবে, এই রেখাটা অসীম পর্যন্ত যাবে। আচ্ছা অসীম তার মানে কি, জিরো থেকে মাইনাস এর থেকে অসীম পর্যন্ত। আর এই পাশেটা দেখো এক্স এর মান এর চেয়ে ছোট, এক্স এর মান কি বলছে এখানে, এর চেয়ে ছোট, তাহলে এর চেয়ে ছোট, এ মানে তো এইটা, আর এর চেয়ে ছোট কোন দিকে, ডান দিকে না বাম দিকে, নিশ্চয়ই বাম দিকে, তাহলে এর চেয়ে ছোট বাম দিকে। তাহলে এই যে দেখো ভালো করে লক্ষ্য করে দেখো, এই যে এর চেয়ে বাম দিকে, তাহলে এই এর উপর দিয়ে আমরা দিই, দেখো এই রেখাটার উপর দিয়ে দিই, তাহলে এই রেখার উপর দিয়ে যদি তুমি রেখা যদি টানো, তাহলে এইদিকে মাইনাস বড়, তার মানে এদিকে অসীম পর্যন্ত যাবে, এইদিকে অসীম পর্যন্ত গেল। তাহলে দেখো তো এই দুইটা রেখার, অর্থাৎ একটা এদিকে গেল একটা এদিকে গেল, তাহলে এই দুইটা রেখার কমন পয়েন্ট কিন্তু দেখো এইটা কিন্তু কমন পয়েন্ট, অর্থাৎ মাইনাস এ আর এ কিন্তু কমন পয়েন্ট। তাহলে এই 1 নাম্বার শর্তের ডোমেন হবে এরকম, দেখো তাহলে এইখানে আমরা লিখতে পারি ডি অফ এফ ইকুয়াল, তাহলে এটার ক্ষেত্রে কমন পয়েন্ট আমি যদি শর্টকাটে লিখি, শর্টকাটেও লেখা যায়, তুমি কিন্তু শর্টকাটে চাইলেও লিখতে পারো, আর যদি কোনো না এটার ডোমেন লিখবো এবং এটার ডোমেন লিখবো, লেখার পরে তুমি মানে ইন্টারসেকশন, এই যে এবং মানে ইন্টারসেকশন ঘটায় যদি তুমি ডোমেন বের করতে চাও তাও হবে। আমি দুই ভাবে তোমাকে দেখাই দেবো। তাহলে এইখানে বলেছে এক্স এর মান মাইনাস এর চেয়ে বড়, তার মানে কি, এক্স এর মান মাইনাস এর চেয়ে বড়, তার মানে মাইনাস এর থেকে বড়, কত দূর পর্যন্ত বড়, অসীম পর্যন্ত, তার মানে ইনফিনিটি। আচ্ছা এটা গেল। তারপরে এই যে দেখো 1 নম্বর কন্ডিশনের এখানে এবং মানে ইন্টারসেকশন। এরপরে এটা দেখো এক্স এর মান এর চেয়ে ছোট, এক্স এর মান এর চেয়ে ছোট, কত দূর পর্যন্ত ছোট, মাইনাস ইনফিনিটি পর্যন্ত ছোট, তার মানে মাইনাস ইনফিনিটি আর হচ্ছে এ মাইনাস ইনফিনিটি। তাহলে এইটাকে বলা হয় কিন্তু খোলা ব্যবধি, এইটা এই যে এই ব্যবধি হচ্ছে খোলা ব্যবধি, এটাও খোলা ব্যবধি। তাহলে খোলা ব্যবধিটা এরকম, এক্স এর মান মাইনাস এর চেয়ে বড়, মাইনাস এ কিন্তু হবে না, মাইনাস এর চেয়ে বড়, যদি মাইনাস এ হতো তাহলে কিন্তু এই জায়গাতে এক্স ইজ গ্রেটার ইকুয়াল মাইনাস এ থাকতো, এবং সেই ক্ষেত্রে এইখানে ব্যবধি কিন্তু তোমার এরকম থার্ড ব্র্যাকেট হইতো। যেহেতু মাইনাস এর চেয়ে বড়, মাইনাস এ নয়, সুতরাং এই জায়গাতে ইকুয়াল নয়, আর এই জায়গাতে থার্ড ব্র্যাকেট দেওয়া যাবে না, এখানে ফার্স্ট ব্র্যাকেট। তাহলে এই ধরনের ব্যবধিকে বলা হয় খোলা ব্যবধি, খোলা ব্যবধি। তাহলে এইটা আর এইটা। আর এই পাশে দেখো এখন এই দুইটা তুমি যদি তোমার ইন্টারসেকশন মানে কি, দুইটার কমন পয়েন্ট, অর্থাৎ দুইটা রেখার কমন পয়েন্ট দেখো মাইনাস এ আর মাইনাস এ থেকে এ, তাহলে মাইনাস এ থেকে এ যদি তুমি নাও, এইখানে দেখো মাইনাস এ আর এ, এইটা হচ্ছে তোমার এই 1 নাম্বার শর্তের হচ্ছে তোমার ডোমেন। এই 1 নাম্বার শর্তের ডোমেন হচ্ছে মাইনাস এ থেকে এ। আচ্ছা এইখানে দেখো তুমি এইখান থেকেও কিন্তু তুমি ইয়ে করতে পারো, দেখো এই যে এইটা আর এইটা, এই দুইটার কমন পয়েন্ট দেখো, ভালো করে মনোযোগ দাও, এখানে কমন পয়েন্ট দেখো, এইখান থেকে এই দিকে গেছে এই রেখাটা, এই যে এইখান থেকে এই দিকে চলে গেছে এই রেখাটা, আর এইখান থেকে এই রেখাটা গেছে এই দিকে। তাহলে এই জায়গাটুকু আমার দুইটার মধ্যে আছে না, তাহলে এই দুইটার মধ্যে থাকলে এই কমন পয়েন্ট এখানে কি মাইনাস এ আর এখানে হচ্ছে এ, এই কারণে এই তোমার হচ্ছে সংখ্যা রেখা থেকে তুমি কিন্তু সহজে এটা বের করতে পারো। তাহলে এটা হচ্ছে 1 নাম্বার শর্তের ডোমেন। অনুরূপ ভাবে 2 নাম্বার শর্তের ডোমেন যদি আমরা দেখাই, দেখো এইভাবে 2 নাম্বার শর্তের ডোমেন দেখানো যাবে। তাহলে এইবার 2 নং শর্ত হতে, 2 নং শর্তে আমরা কি বলছি, 2 নম্বর শর্তে লেখা আছে a প্লাস এক্স লেস দেন 0 এবং a মাইনাস এক্স লেস দেন 0। দেখো এই অসমতাটা তুমি সমাধান করো, দেখো কি দাঁড়ায়। তাহলে এইখানে এক্স লেস দেন মাইনাস এ আর এই জায়গা এবং থাক,
মাইনাস এক্স লেস দেন মাইনাস এ, এটাকে ওই পাশে পার করে দিলে তো অবশ্যই মাইনাস হবে। তাহলে এইখানে তোমার যেহেতু এক্স এর মান বের করবা, তাহলে তোমাকে এখানে করতে হবে কি -1 দ্বারা গুণ করবা, আর -1 দ্বারা গুণ করলে অসমতা চিহ্ন পাল্টে যাবে। তাহলে এক্স ইজ গ্রেটার দেন এ। সেম প্রসেস এইখানেও তুমি একটা লেখচিত্র অঙ্কন করার চেষ্টা করো। দেখো, ড্র করো, লেখচিত্র ড্র করো। তো 0, এখানে প্লাস ইনফিনিটি, আর এই জায়গাতে মাইনাস ইনফিনিটি। তাহলে এ, এইখানে যদি আমি এটাকে এ ধরি আর এটাকে যদি আমি মাইনাস এ ধরি, তাহলে কি দাঁড়ায় দেখো, এ এর এক্স এর মান এর চেয়ে বড়, এক্স এর মান এর চেয়ে বড় কোন দিকে? অবশ্যই প্লাস ইনফিনিটির দিকে বড়। তার মানে এক্স এর মান এর চেয়ে বড় এই দিকে যাবে, এই রেখাটা আমার এই দিকে যাচ্ছে, প্লাস এ। তাহলে কত দূর পর্যন্ত যাবে? ইনফিনিটি পর্যন্ত যাবে। এই কারণে এটা চলতেই থাকবে। এই যে এখানে তীর চিহ্ন দেওয়া লাগবে, দেখো তীর চিহ্ন। তাহলে এক্স এর মান এর চেয়ে কিন্তু বড়, যদি এর সমান হইতো তাহলে কিন্তু এই যে এই বৃত্তটা কিন্তু ভরাট হইতো এবং এখানে গেটার ইকুয়াল থাকতো, তা কিন্তু নাই। এরপরে দেখো, এক্স এর মান কি -1 এর মাইনাস এ, সরি, এক্স এর মান মাইনাস এর চেয়ে ছোট। তাহলে এই যে মাইনাস এ, আর এই মাইনাস এর চেয়ে ছোট তো এইদিকে না, মাইনাস ইনফিনিটির দিকে। তার মানে এটা হচ্ছে এইখান থেকে উৎপন্ন হয়ে জাস্ট এই দিকে যাবে তোমার। তাহলে দেখো, এই দুই রেখার কমন কোনো পয়েন্ট নাই, একটা গেছে ডান দিকে, একটা গেছে বাম দিকে। তাহলে এইটার মিলিত কোনো বিন্দু নাই। তার মানে এইখান থেকে তুমি জানতে পারো, এই 2 নম্বর শর্ত থেকে তোমার কি পাইছো তুমি। দেখো তো, আসলে 2 নম্বর শর্ত থেকে তুমি কোনো কমন পয়েন্ট যদি না থাকে, তাহলে সেটা কিন্তু ফাঁকা সেট, আলটিমেটলি সেটা ফাঁকা। তার মানে তুমি লিখবা, এটা যদি এই যে 1 নম্বর শর্তের ডোমেন ডি অফ f1 দিলাম, 2 নম্বর শর্তের ডোমেন ডি অফ f2 দিলাম, এটা দেওয়ার ফলে এখানে যেহেতু কিছুই পাওয়া যাচ্ছে না, তার মানে এটা ফাঁকা। এখন তোমার কাজ কি? এখন কাজ হচ্ছে এই যে 1 নাম্বার শর্ত, দেখো এইখানে দেখো, এই 1 নাম্বার শর্ত এবং 2 নম্বর শর্তর মাঝখানে কিন্তু অথবা আছে। তার মানে কি, 1 নাম্বার শর্তের যে ডোমেন, 1 নম্বর শর্তের যে ডোমেন পাইছো এবং 2 নম্বর শর্তের যে ডোমেন পাইছো, এই দুই শর্তের ডোমেনের মধ্যে তোমার সংযোগ, ইউনিয়ন ঘটাতে হবে। তাহলে এখন লিখবো অতএব, তাহলে কিন্তু এই যে মূল ফাংশন, এই যে এই ফাংশনটার তুমি ডোমেন পাবা। তাহলে অতএব ফাংশনটির ডোমেন মানে ডি অফ এফ, 1 নাম্বার শর্তের ডোমেন আমরা ধরছি ডি অফ f1, 2 নাম্বার শর্তের ডোমেন ধরছি ডি অফ f2, যেটা হচ্ছে ফাই। আর ফাইনালি তোমার হচ্ছে ফাংশনের ডোমেন হচ্ছে ডি অফ এফ। তাহলে এটা হচ্ছে -a এ, আর এই জায়গায় হবে তোমার ইউনিয়ন, এই যে অথবা জন্য ইউনিয়ন ফাই। তাহলে তুমি কিন্তু জানো, কোনো একটা সেট যদি তার ফাইয়ের সাথে যদি সংযোগ ঘটানো হয়, তাহলে কি হয়, আলটিমেটলি ফাইয়ের কোনো দাম থাকে না। এটা হচ্ছে -a আর এ, এইটাই তোমার এই ফাংশনের ডোমেন। একদমই ইজি। এবং উচ্চতর গণিতের তোমার ডোমেন নির্ণয়ের, লগারিদমীয় ফাংশনের ডোমেন নির্ণয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাথ কিন্তু এটা। এটা অনেক কঠিন মনে করে বাচ্চারা, তোমরা কিন্তু অনেক কঠিন মনে করো। আর স্যারেরাও কিন্তু এভাবে এই উচ্চতর গণিতের এই টাইপের ফাংশন গুলো সম্পর্কে বেশি আলোচনা করে বলে আমি আসলে দেখি নাই। তো তোমরা যদি এই ভিডিওটা খুব সুন্দর করে বুঝে বুঝে দেখো, আশা করি এটা বুঝতে পারবা, তোমরা অবশ্যই বুঝতে পারবা ইনশাল্লাহ। আসো এবার আমরা এই ফাংশনের রেঞ্জ নির্ণয় করব। এরপরে রেঞ্জ নির্ণয় করবো আমরা। তাহলে তুমি জানো রেঞ্জ কিসের উপর নির্ভর করে? রেঞ্জ নির্ভর করে ওয়াই চলকের ওপর। ওয়াই চলকের এমন যে শর্ত থাকবে, যে শর্ত দিব, যে ওই শর্তের জন্য ফাংশনটা সংজ্ঞায়িত হবে, সেটাই হচ্ছে রেঞ্জের রেঞ্জ, ওই ফাংশনটির রেঞ্জ। তাহলে দেখো, দেওয়া আছে তো এইটা, আর তোমার লিখতে হবে রেঞ্জের জন্য। আমরা জানি রেঞ্জ নির্ণয়ের জন্য ওয়াই সমান এফ অফ এক্স ধরতেই হবে। তাহলে তুমি লেখো রেঞ্জের জন্য, রেঞ্জের জন্য ওয়াই ইকুয়াল এফ অফ এক্স। তাহলে এটা কিন্তু ধরছো, ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, এটা ধরছো তুমি, এটা ধরলা। আচ্ছা, এরপরে দেখো, ওয়াই ইকুয়াল এফ অফ এক্স না লিখে তুমি লিখবা লন এ প্লাস এক্স এ মাইনাস এক্স। এখন দেখো, ওয়াই ইকুয়াল লন মানে তুমি কি জানো? প্রথমেই কিন্তু তোমাকে বলছি, লন মানে হচ্ছে, লনটা হচ্ছে ই ভিত্তিক লগেরই আর একটা ভার্সন। তার মানে লনের পরিবর্তে তুমি লিখবা লগ, লগ ই এ মাইনাস এক্স, সরি এ প্লাস এক্স এ মাইনাস এক্স। এখন তুমি এইখানে দেখো, এইখানে যে বিষয়টা, এটা কিন্তু লগারিদমীয় সমীকরণ। তাহলে এই লগারিদমীয় সমীকরণ থেকে তোমাকে সূচকীয় সমীকরণে পার হইতে হবে। তাহলে লগারিদমীয় সমীকরণ থেকে কিভাবে সূচকীয় সমীকরণে যাইতে হয়, সেটার নিয়ম হচ্ছে লগের যা ভিত্তি, সূচকের তা ভিত্তি হবে। লগের ভিত্তি ই, সূচকের ভিত্তি ই। আর এই যে সমান দিব,
দেওয়ার পরে জাস্ট তুমি করবা কি, এই ওয়াইটা দিবা ডান পাশে আর এই আর্গুমেন্টটা দিবা বাম পাশে, তাহলে ওয়াইটা এই পাশে চলে আসবে, তাহলে এই যে ওয়াই আসবে আর এইখানে আসবে এ প্লাস এক্স এ মাইনাস এক্স। এটাকে এই পাশে তোমাকে আরো সহজ করে দিয়ে দেখো, এটাকে যদি আমি এইভাবে লিখি লগ ই এ প্লাস এক্স বাই এ মাইনাস এক্স ইকুয়াল ওয়াই। ভালো করে একটু মনোযোগ দাও, দেখো একদম ইজি। লগারিদমীয় সমীকরণ থেকে সূচকীয় সমীকরণে মানে পার হওয়ার যে পদ্ধতি বা টেকনিক, সেটা হচ্ছে লগের যা ভিত্তি সূচকের তা ভিত্তি হবে। তারপরে তুমি ইকুয়াল দিবা, দেওয়ার পরে এই যে ওয়াইটাকে তুমি ডান পাশে নিয়ে বাম পাশে নিয়ে আসবা এর উপর পাওয়ার হিসেবে, যেহেতু সূচকীয় সমীকরণ তার মানে কি পাওয়ার তো থাকাই লাগবে, আর পাওয়ারটাই হচ্ছে এই ওয়াইটা। আর এই যে লগের যে আর্গুমেন্ট, এই আর্গুমেন্টটা চলে যাবে ডান পাশে এ প্লাস এক্স এ মাইনাস এক্স। এটা এইভাবে লিখলে তুমি সহজে বুঝতে পারতে। আমি এক লাইন একটু স্কিপ করছি ওই কারণে এটাকে এই পাশে না নিয়ে আসে একবারে এটা করছি। আসলে দেখো এটা কিন্তু একই। তাহলে এরপরে দেখো তোমার যে কাজ সেটা হচ্ছে তুমি যে কাজটা করবা বজ্র গুণ করে দেবে, এর নিচে মনে মনে ওয়ান আছে, তাহলে ওয়ান দিয়ে গুণ করলে তাহলে এ ই টু দি পাওয়ার ওয়াই, সরি এদিকে আগে গুণ করি, মাইনাস এক্স ই টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল ওয়ান দিয়ে যদি গুণ করো এ প্লাস এক্স। তোমার উদ্দেশ্য কি? তোমার উদ্দেশ্য রেঞ্জ নির্ণয় করা, আর তুমি জানো রেঞ্জটা হচ্ছে ওয়াই চলকের উপর নির্ভর করে। যে চলকের উপর রেঞ্জ নির্ভর করবে সেটা হচ্ছে ওয়াই, আর ওয়াই চলকের উপর নির্ভর করার কারণে ওয়াইটাকে সমানের ডান পাশে পার করবা, এক্সটাকে শুধু বাম পাশে রাখবো আমরা। তাহলে এক্স কে, যে এই এক্স কে তোমার কিন্তু নিয়ে আসতে হবে। তাহলে দেখো এইখানে আবার একটু যদি এইদিকে, আচ্ছা এইদিকে ভাগ করলে তোমার জন্য, গুণ করলে বজ্রগুণটা এদিক থেকে করলে তোমার জন্য সুবিধা হয়, তাছাড়া আর একটা লাইন বেশি করা লাগে। আমি এদিক থেকে করে দিয়ে দেবো এ প্লাস এক্স ইকুয়াল এ ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস এক্স ই টু দি পাওয়ার ওয়াই। তাহলে দেখো এক্স মাইনাস প্লাস নিয়ে আসো এক্স ই টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল এ ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস এ। তাহলে তুমি এইখান থেকে কমন নেবা কিন্তু এক্স, এক্স কমন নিলে ওয়ান প্লাস ই টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল এইখান থেকে তুমি কিন্তু এ কমন নিতে পারো, এ কমন নিলে ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস ওয়ান। তাহলে তোমার এই পাশে দেখো এখান থেকে তুমি যদি এক্স রাখো তাহলে এই পাশে চলে যায় ওয়ান প্লাস ই টু দি পাওয়ার ওয়াই, আর এখানে এ ইন্টু ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস ওয়ান। এখন কথা হচ্ছে যেহেতু রেঞ্জ ওয়াই চলকের উপর নির্ভর করে, তাহলে এই যে এই সমীকরণে দেখো ই এর মান, ই কিন্তু একটা অমূলদ সংখ্যা, অর্থাৎ প্রসিদ্ধ অমূলদ সংখ্যা, একটা হচ্ছে পাই আর একটা হচ্ছে ই। এর মান ই ইকুয়াল লেখা যায় 2.718 ডট 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 চলতেই থাকবে। তাহলে এর মান যদি এটা হয়, আর এর উপর পাওয়ার তো ওয়াই, ওয়াই মানে কি এমন কোনো বাস্তব মান নেই যে মানটা ওয়াই এর পরিবর্তে বসাইলে এই ফাংশনটা কিন্তু অসংজ্ঞায়িত হবে না, অর্থাৎ ওয়াই এর সকল বাস্তব মানের জন্য এই এক্স এর কিন্তু বাস্তব অর্থাৎ ভ্যালিড কোনো মান অবশ্যই পাওয়া যাবে, ভ্যালিড ভ্যালু পাওয়া যাবে। সুতরাং যেহেতু ওয়াই এর সকল বাস্তব মানের জন্য এক্স এর বাস্তব মান অলওয়েজ বাস্তব মান পাওয়া যায়, অবাস্তব কোনো মান পাওয়া যায় না, সুতরাং এই ফাংশনটির রেঞ্জ হবে তোমার রিয়েল নাম্বার। তাহলে তুমি লিখবা ওয়াই এর, এটি লেখো যেহেতু যেহেতু ওয়াই এর সকল বাস্তব মানের জন্য এক্স এর বাস্তব মান পাওয়া যায়, অতএব ফাংশনটি রেঞ্জ, তাহলে রেঞ্জকে আর দ্বারা প্রকাশ করা হয়, আর এফ ফাংশন তাহলে আর অফ এফ সমান তোমার রিয়েল নাম্বার। আর এই যে এই রিয়েল নাম্বার মানে কি, কোনো ফাংশনের ডোমেন যদি রিয়েল নাম্বার হয় অথবা রেঞ্জও যদি রিয়েল নাম্বার হয়, তাহলে রিয়েল নাম্বারকে কিন্তু তোমার এইভাবে লেখা যায় প্লাস মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, অর্থাৎ রিয়েল নাম্বারের যে সীমা বা ব্যবধি এটা হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। তুমি কিন্তু এটাকে এইভাবে লিখতে পারো অথবা এইভাবে লিখতে পারো, এই যে মাইনাস ইনফিনিটি আর ইনফিনিটি, এইটা লিখলেও রাইট, এইটা লিখলেও রাইট, তোমার ইচ্ছা তুমি কিভাবে লিখবা। এই হচ্ছে তোমার সূচকীয় লগারিদমীয় ফাংশনের রেঞ্জ নির্ণয়, এটা গেল। এখন আমরা এই ফাংশনকে ইনভার্স ফাংশনে কনভার্ট করব, অর্থাৎ এই সূচকীয় ফাংশন বা লন জাতীয় ফাংশনকে কিভাবে বিপরীত ফাংশনে রূপান্তরিত করতে হয় এটাও আমরা শিখবো। আসো আমরা শুরু করে দিই। তাহলে এটা মিশায়া দেই। দেখো তুমি কিন্তু জানো, তোমাকে কিন্তু প্রথমে আমি মানে ফাংশনের এই যে লগারিদমীয় ফাংশন নির্ণয়ের জন্য বেশ কয়েকবার কিন্তু আমি বলছি যে তিনটা জায়গায় ওয়াই সমান এফ অফ এক্স ধরতে হবে ফাংশনের ক্ষেত্রে। নাম্বার ওয়ান,
আবারও বলি আমি, 1 নাম্বার হচ্ছে ডোমেন, কোনো একটা ফাংশনের রেঞ্জ নির্ণয় করতে গেলে ওয়াই সমান কিন্তু এফ অফ এক্স ধরতে হয়। এরপর আমরা কি ধরবো? এরপরে আমরা ধরবো বিপরীত ফাংশন নির্ণয়ের জন্য ওয়াই সমান এফ অফ এক্স ধরবো। তারপরে ফাইনালি আর একটা কোন জায়গায় ধরবো? আর একটা হচ্ছে অন টু ফাংশন বা সার্বিক ফাংশনের জন্য ওয়াই সমান এফ অফ এক্স ধরবো। যেহেতু এটা রেঞ্জ নির্ণয়, বিপরীত ফাংশন নির্ণয় করতেছি, তাহলে এখানে কি করতে হবে? ওয়াই সমান এফ অফ এক্স ধরবা তুমি। তাহলে এইভাবে দেওয়া আছে, লিখলা, লেখার পরে লিখবা বিপরীত ফাংশনের জন্য, বিপরীত বিপরীত ফাংশনের জন্য y ইকুয়াল এফ অফ এক্স, এটা ধরছো। আচ্ছা, এটা ধরলা। তাহলে এরপরে দেখো তোমার যে কাজ, এই যে এক্স এবং এফ এই দুটার মধ্যে তো গুণ চিহ্ন, তাহলে এফ কে যদি এই পাশে নিয়ে আসো তাহলে এফ কিন্তু ওয়াই নিচে ভাগ হয়ে যায়, আর সেই এফ কে যদি টানিয়ে তোলো তাহলে কিন্তু এরকম হয়, এফ ইনভার্স ওয়াই ইকুয়াল এক্স। এটা ইকুয়েশন নাম্বার 1 থাকলো। আচ্ছা, এরপরে দেখো তুমি এইখানে ফিরে যাবা, জাস্ট তুমি এই জায়গাতে যাবা, ওয়াই ইকুয়াল এফ অফ এক্স এর পরিবর্তে তুমি লিখবে তোমার যে ফাংশনটা, মানে লন এ প্লাস এক্স এ মাইনাস এক্স। এইখান থেকে আমাদের উদ্দেশ্য কি? এইখান থেকে আমাদের উদ্দেশ্য হচ্ছে তোমার ওয়াই এর মান বের করা, এক্স এর মান বের করা। তোমার বিপরীত ফাংশনের জন্য এক্স এর মান বের করতে হবে। তাহলে লন মানে তুমি কি জানো? লন মানে জানো লগ ই ভিত্তিক লগ, তার মানে ওয়াই ইকুয়াল তোমার হচ্ছে লগ ই এ প্লাস এক্স এ মাইনাস এক্স। লনের পরিবর্তে আমরা লগ ই নিতে পারি, অবশ্যই নিতে পারি। তাহলে এখন এইটাকে তোমার বোঝার সুবিধার্থে আমি এইভাবে লিখি, লগ ই এ প্লাস এক্স এ মাইনাস এক্স ইকুয়াল ওয়াই। এখন দেখো ফাইনালি এখানে দেখো এই সমীকরণটা একটা লগারিদমীয় সমীকরণ, আর এই লগারিদমীয় সমীকরণকে তুমি কি করবা? সূচকীয় সমীকরণে কনভার্ট করবা। তাহলে লগের যা ভিত্তি, সূচকের তা ভিত্তি হবে, তাহলে ই, আর ইকুয়াল দিলা, এই যে ডান পাশের যে এলিমেন্টস আছে সেটাকে বাম পাশে ওয়াই এর উপর পাওয়ার হিসেবে রাখো, আর এই জায়গায় দেখো লগের যে আর্গুমেন্ট সেটা দিবা এ প্লাস এক্স এ মাইনাস এক্স। এখন তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে বজ্র গুণ করে এক্স এর মানটাকে বাম পাশে নিয়ে যাওয়া আর ওয়াই এর মানটাকে ডান পাশে নিয়ে যাওয়া। তাহলে দেখো এই যে এর নিচে মনে মনে কিন্তু ওয়ান আছে, এর নিচে মনে মনে ওয়ান, তাহলে সেই ওয়ান দিয়ে তুমি যদি বজ্র গুণ করো আর আর গুণ করো, তাহলে এ প্লাস এক্স ইকুয়াল, এদিকে গুণ করলে এ ইন্টু ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস এক্স ইন্টু ই টু দি পাওয়ার ওয়াই। আচ্ছা, এরপরে আমরা যদি এই পাশে একটু করার চেষ্টা করি, দেখো তাহলে কি দাঁড়ায়, তোমার উদ্দেশ্য কিন্তু এক্স কে বাম পাশে নিয়ে আসা। তাহলে এক্স প্লাস, এইখানে মাইনাস আছে প্লাস, এক্স ই টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল এ ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস এ। তাহলে এইখান থেকে দেখো এক্স কমন নিলে তোমার কি হচ্ছে? ওয়ান প্লাস ই টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল এ কমন নিলে ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস ওয়ান। আর এই জায়গায় তোমার এক্স ইকুয়াল এ ইন্টু ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস ওয়ান, আর এখানে ওয়ান প্লাস ই টু দি পাওয়ার ওয়াই, ওয়ান প্লাস ই টু দি পাওয়ার ওয়াই। তাহলে এখন দেখো এক্স এর পরিবর্তে তুমি কি লিখবা? এক্স এর পরিবর্তে কিন্তু তুমি এফ ইনভার্স ওয়াই লিখতে পারো। তাহলে এক্স এর পরিবর্তে লিখবা এফ ইনভার্স ওয়াই ইকুয়াল তোমার এইখানে এ ইন্টু ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস ওয়ান আর ওয়ান প্লাস ই টু দি পাওয়ার ওয়াই, এটা একটা। তাহলে এইটা লিখলে তুমি 1 নম্বর সমীকরণ হতে পাই, 1 নং হতে পাই। আচ্ছা, এরপরে দেখো 1 নং হতে পাইছি আমরা। এখন দেখো এই যে এই ফাংশনটা কিন্তু ওয়াই চলকের ফাংশন, অর্থাৎ বিপরীত ফাংশন হয়ে গেছে। এটা কিন্তু বিপরীত ফাংশন কিন্তু তোমার হয়ে গেছে, বাট এটা কিন্তু ওয়াই চলকের বিপরীত ফাংশন হয়েছে। আমাদের মেইন যে ম্যাথ, এখানে কিন্তু এক্স চলক আছে, কিন্তু অঙ্কে কিন্তু এক্স চলক আছে, তার মানে তোমার এখানে চলকটা পরিবর্তন করে দেবা তুমি জাস্ট। তাহলে তুমি লিখবা অতএব ফাইনালি এফ ইনভার্স এক্স ইকুয়াল এ ইন্টু ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান আর ওয়ান প্লাস ই টু দি পাওয়ার এক্স। এইটা হচ্ছে তোমার এই ফাংশনটার, এই যে মেইন ফাংশনটার তোমার বিপরীত ফাংশন। তাহলে এইটাই আনসার। এই তাহলে আমরা এই লগারিদমীয় ফাংশন বা লন ভিত্তিক ফাংশনের ডোমেন নির্ণয় করলাম, রেঞ্জ নির্ণয় করলাম, ফাইনালি এই ফাংশনের ইনভার্স ফাংশন নির্ণয় করলাম, অর্থাৎ বিপরীত ফাংশন নির্ণয় করলাম। কিন্তু এটা কিন্তু একদমই সোজা, তুমি যদি প্র্যাকটিস করো ইনশাল্লাহ তোমার কাছে কঠিন কিছুই হবে না।
আচ্ছা আসো, এরপরে আমরা দ্বিতীয় নাম্বারে যে ম্যাথটা আছে এটা করি। প্রত্যেকটা ম্যাথের আমি আজকে প্রত্যেকটা ধরে ধরে পার্ট বাই পার্ট, তুমি যদি আমার সাথে একটু মনোযোগ দাও তাহলে দেখো আজকের পর থেকে তোমার এই লগারিদমীয় ফাংশন এবং সূচকীয় ফাংশনের ডোমেন নির্ণয়, রেঞ্জ নির্ণয়, ইভেন তোমার হচ্ছে বিপরীত ফাংশন নির্ণয়, এগুলো তোমার কাছে আসলে একদম পানির মতো লাগবে। আসো আমরা এরপর একটা করি। তো সেকেন্ড যে ম্যাথ এখানে বলা হচ্ছে 2 নাম্বারটা, এটা আমাদের হয়ে গেছে। এরপরে দেখো এইটা আমরা করব। তাহলে এখানে লিখি, এখানে শুরু করে দেই। তাহলে দেখো y ইকুয়াল লন x-2। খেয়াল করে দেখো, এইটাও কিন্তু লন মানে কিন্তু ই ভিত্তিক লগ, তার মানে এটা লগারিদমীয় একটা ফাংশন। তাহলে লগারিদমীয় ফাংশনের এই যে x-2, এটা তো লগের আর্গুমেন্ট। আর আমরা জানি লগের আর্গুমেন্ট কখনো 0 হতে পারবে না এবং কখনো ঋণাত্মক সংখ্যা হতে পারবে না। তাহলে এই ফাংশনটা সংজ্ঞায়িত হইতে গেলে এই লগের আর্গুমেন্ট এটা ইজ গ্রেটার ইকুয়াল 0 হবে না, ইজ গ্রেটার দেন 0 হতে হবে না, অবশ্যই এর আর্গুমেন্ট 0 হইতে হবে, 0-র চেয়ে বড় হইতে হবে। তাহলে তুমি লিখবা এরকম ভাবে যে x-2 is greater than 0, x-2 is greater than 0 হলে তাহলে কি দাঁড়াচ্ছে, এই আর্গুমেন্টটা অবশ্যই 0-র চেয়ে বড় হতে হবে। যদি 0-র চেয়ে বড় না হয় তাহলে কিন্তু এই যে লনটা বা লগ, ই ভিত্তিক লগ, এটা কিন্তু অসংজ্ঞায়িত মান দেখাবে। আর অসংজ্ঞায়িত দেখালে কোনো একটা ফাংশন যদি অসংজ্ঞায়িত হয়ে যায় তাহলে সেখানে তার ডোমেন, রেঞ্জ, বিপরীত ফাংশন কোনো কিছুই নির্ণয় করার আর থাকে না। সুতরাং তোমাকে এটা ইজ গ্রেটার দেন 0 ধরতেই হবে। তাহলে এইখানে দেখো x ইজ গ্রেটার দেন কিন্তু 2। তাহলে x ইজ গ্রেটার দেন 2, তার মানে এই ফাংশনের ডোমেনটা কি বলতেছে, x এর মান 2 এর চেয়ে বড়। 2 এর চেয়ে কত দূর বড়? 2 এর চেয়ে বড় অসীম পর্যন্ত। তার মানে এর ডোমেন, অতএব d অফ f সমান তুমি লিখবা এইভাবে 2 এর চেয়ে বড়। তার মানে হচ্ছে তোমার 2, 2 এর চেয়ে বড় কত দূর পর্যন্ত? অসীম পর্যন্ত। 2 এর চেয়ে বড়, 2 নয় কিন্তু, 2 যদি হইতো তাহলে কিন্তু এখানে ইজ গ্রেটার ইকুয়াল হইতো এবং এই জায়গাতে থার্ড ব্র্যাকেট হইতো, সেটা কিন্তু নয়। জাস্ট তোমার এরকম 2 এর চেয়ে বড়, তারা এখানে 1 0 1 2 1 2 আর এইদিকে প্লাস ইনফিনিটি। যেহেতু 2 মাইনাসের দিকে দেখানোর তোমার কোনো প্রয়োজনই নেই, আমি দেখালাম না, মাইনাসের দিকে সংখ্যা বসাইলাম না। দেখো তাহলে 2 এর চেয়ে বড়, তার মানে এই যে এখানে তো 2 এর সমান যদি হইতো তাহলে কিন্তু এই বৃত্তটা ভরাট হইতো, কিন্তু বৃত্ত ভরাট হবে না। তাহলে 2 এর চেয়ে বড় কত দূর পর্যন্ত? কোন দিকে? এই দিকে যাবে। 2 এর চেয়ে বড় এই দিকে, এই দিকে, এই দিকে। 2 এর চেয়ে বড় এই দিকে। কত দূর পর্যন্ত? অসীম পর্যন্ত। এই কারণেই তোমার এই ফাংশনের ডোমেন হচ্ছে 2, ইনফিনিটি। এখন চলে আসো এই ফাংশনের রেঞ্জ নির্ণয় করব আমরা। এর রেঞ্জ নির্ণয়, তাহলে রেঞ্জ, এইবার রেঞ্জ। তাহলে রেঞ্জ নির্ণয়ের জন্য কি করতে হবে? y সমান f অফ x ধরার কোনো বিকল্প নেই। আসো y সমান f অফ x ধরি। আচ্ছা ধরলাম। এরপরে তুমি কি করবা? তুমি করবা হচ্ছে y ইকুয়াল f অফ x এর পরিবর্তে লিখবা লন x-2, লন x-2। এখন তোমার যে কাজ সেটা হচ্ছে এই যে লন মানে কিন্তু ই ভিত্তিক লগ, তাহলে এটা আগে লিখি লগ, আগে এই পাশেটা লিখি লগ, লগ ই x-2 ইকুয়াল হচ্ছে y। তাহলে দেখো এই জায়গায় লগারিদমীয় সমীকরণ আছে, এখানে এটাকে তোমার সূচকীয় সমীকরণে কনভার্ট করতে হবে। আসো আমরা কনভার্ট করি। তাহলে দেখো, তাহলে লগের যা ভিত্তি সূচকের তা ভিত্তি হয়, এটা আমরা জানি। আর এই যে ডান পাশের যে ওয়াইটা, এই পাশে ভিত্তির উপর ইর উপর আসবে ওয়াই ইকুয়াল, এর লগের আর্গুমেন্টটা ডান পাশে চলে যাবে x-2। তাহলে আমাদের উদ্দেশ্য কি? রেঞ্জ নির্ণয়। রেঞ্জটা কার উপর নির্ভর করে? ওয়াই চলকের উপর নির্ভর করে। যেহেতু ওয়াই চলকের উপর নির্ভর করে সুতরাং ওয়াই চলককে সমীকরণের ডান পাশে রাখবো আর বাম পাশে থাকবে শুধু এক্স। তাহলে এটাকে আমরা পক্ষান্তর করে নিয়ে আসি, এই জায়গাতে আমরা করি। দেখো তাহলে x-2 ইকুয়াল ই টু দি পাওয়ার ওয়াই, তাহলে x ইকুয়াল ই টু দি পাওয়ার ওয়াই প্লাস 2। এখন দেখো এই যে এটা একটা সমীকরণ বা ফাংশন যেটাই বলি, এটা একটা কিন্তু ফাংশন। তাহলে এই ফাংশনের দেখো এর মান কিন্তু তোমার কনস্ট্যান্ট একটা মান, এর মান আমরা সবাই জানি, এর মান কি 2.718 ডট 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 চলতে থাকবে, এটা একটা ধ্রুবক। তাহলে এর মান 2.71 যাই হোক, আর ওয়াই এর মানটা যদি তুমি এখানে 0 দাও তাহলে 2 পয়েন্ট সামথিং এর উপর 0 দিলে তো 1, তাহলে 1 প্লাস 2 তার মানে 3। 3 তো আসলে একটা বাস্তব সংখ্যা। আবার যদি -1 দাও ওয়াই এর মান, -2 দাও, -3 দাও, তাও কিন্তু বাস্তব সংখ্যা আসে। ইভেন +1 +2 +3 এভরিথিং তুমি যা ইচ এন্ড এভরিথিং যাই তুমি দাও
তোমার এইখানে ওয়াই এর মান যে কোনো বাস্তব সংখ্যার জন্য এক্স এর কিন্তু কোনো অবাস্তব সংখ্যা আসবে না, অর্থাৎ ওয়াই এর সকল বাস্তব মানের জন্য এক্স এর বাস্তব মানই পাওয়া যাবে। সুতরাং এই জায়গাতে তুমি লিখবা যেহেতু ওয়াই এর সকল বাস্তব মানের জন্য এক্স এর বাস্তব মান পাওয়া যায়, সুতরাং এই ফাংশনের তোমার হচ্ছে রেঞ্জটা হবে কি, এই ফাংশনের রেঞ্জ হচ্ছে রিয়েল নাম্বার। তাহলে লিখবা রেঞ্জ আর অফ এফ লিখলেও লিখতে পারো সমান হচ্ছে রিয়েল নাম্বার। আর রিয়েল নাম্বার মানে কি? রিয়েল নাম্বার মানে হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে তোমার হচ্ছে প্লাস ইনফিনিটি পর্যন্ত। তুমি রিয়েল নাম্বারও লিখতে পারো মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, তুমি আর আকারেও লিখতে পারো অথবা এই ডোমেনটাকে ব্যবধি আকারেও লিখতে পারো। যে কোনো ফাংশনের ডোমেন এবং যে কোনো ফাংশনের রেঞ্জকে ব্যবধি আকারে লেখা যায়, কোনো সমস্যা নেই। তাহলে আমরা ডোমেন নির্ণয় করলাম, রেঞ্জ নির্ণয় করলাম, এরপরে আমরা ফাইনালি এই ফাংশনের বিপরীত ফাংশন নির্ণয় করব। প্রত্যেকটা ফাংশনে আমরা ডোমেন করব, রেঞ্জ করব এবং বিপরীত ফাংশন নির্ণয় করব। আসো এই ফাংশনের আমরা বিপরীত ফাংশন নির্ণয় করি। তাহলে বিপরীত ফাংশন নির্ণয়ের জন্য ওয়াই সমান কি ধরতে হবে? ওয়াই সমান এফ অফ এক্স। তাহলে বিপরীত ফাংশনের জন্য ওয়াই ইকুয়াল এফ অফ এক্স ধরি। তাহলে দেখো y ইকুয়াল এফ অফ এক্স মানে হচ্ছে লন এক্স মাইনাস টু। তাহলে এই জায়গার লন মানে কি? লগ ই এক্স মাইনাস টু ইকুয়াল ওয়াই। আর এইবারে লগের সমীকরণ থেকে সূচকের সমীকরণে যাও, সমান হচ্ছে এক্স মাইনাস টু। তাহলে এখান থেকে এক্স মাইনাস টু ইকুয়াল ই টু দি পাওয়ার ওয়াই। তারপরে কি এক্স সমান ই টু দি পাওয়ার ওয়াই প্লাস টু। তাহলে যেহেতু ও এইখানে লিখতে হবে, এখানে আর একটা লাইন লেখো, এই জায়গাতে লেখো এইভাবে, অতএব এফ ইনভার্স ওয়াই ইকুয়াল কিন্তু এক্স। এফ ইনভার্স, এই যে এখান থেকে কিন্তু এটা করা যায়। তাহলে এখন দেখো এক্স এর পরিবর্তে কিন্তু এফ ইনভার্স ওয়াই লেখা যায়। তাহলে লিখবা এক্স এর পরিবর্তে এফ ইনভার্স ওয়াই ইকুয়াল ই টু দি পাওয়ার ওয়াই প্লাস টু। তাহলে ফাইনালি তাহলে এটা কিন্তু তোমার বিপরীত ফাংশন হয়ে গেছে, বাট এটা হচ্ছে এক্স চলকের বিপরীত ফাংশন। তাহলে এখানে চলক তোমার পরিবর্তন করতে হবে। তাহলে লিখবো অতএব এফ ইনভার্স এক্স ইকুয়াল ই টু দি পাওয়ার এক্স প্লাস টু। এটাই তোমার বিপরীত ফাংশন, এই যে বিপরীত ফাংশন। তাহলে আমরা দ্বিতীয় যে তোমার সমীকরণ মানে ফাংশন আছে, এটারও আমরা ডোমেন নির্ণয় করলাম, রেঞ্জ নির্ণয় করলাম এবং ফাইনালি আমরা বিপরীত ফাংশনটাও নির্ণয় করলাম। আসো আমরা 3 নাম্বার সমীকরণের বা 3 নাম্বার ফাংশনের ডোমেন নির্ণয় করি। তো 3 নাম্বারটা কি বলছে? 3 নাম্বারটা যদি আমি একটু লিখি, এফ অফ এক্স ইকুয়াল 3 2x প্লাস 2। তাহলে এটার আগে ডোমেন নির্ণয় করা হোক। তাহলে প্রথমে ডোমেন, আচ্ছা ডোমেন নির্ণয় কি হবে? তো ডোমেন নির্ণয় এফ অফ এক্স ইকুয়াল 3 2x প্লাস 2। এফ অফ এক্স মানে কিন্তু ওয়াই, এখানে ওয়াই লিখলেও হয় না লিখলেও হয়, এফ অফ এক্স মানে ওয়াই। তাহলে এখন দেখো এই যে এক্স এর যে ভ্যালু, এই ভ্যালুটা তুমি 0 বসাও, -1 বসাও, -2 বসাও, যে কোনো কিছু বসাও না কেন, এফ অফ এক্স কি অসংজ্ঞায়িত হবে? কখনোই কি অসংজ্ঞায়িত করা সম্ভব? কোনো দিনও অসংজ্ঞায়িত করা সম্ভব নয়। এক্স এর মান যেটাই তুমি বসাও না কেন, যদি 0 বসাও তাহলে কি হয়? এখানে 0 হয়, বাট এখানে তো 2 থাকে। তার মানে 3/2 মানে কি 9। 9 তো অবাস্তব কোনো সংখ্যা নয়, বাস্তব সংখ্যা। তার মানে বোঝা গেল এক্স এর সকল বাস্তব মানের জন্য এফ অফ এক্স ফাংশনটি কি হবে? সংজ্ঞায়িত হবে। সুতরাং এই ফাংশনের ডোমেন তুমি লিখবা, যেহেতু এক্স এর সকল বাস্তব মানের জন্য এফ অফ এক্স সংজ্ঞায়িত, সুতরাং ফাংশনটির ডোমেন ডি অফ এফ সমান হচ্ছে রিয়েল নাম্বার, অথবা তুমি এইভাবে লিখবা, তুমি এইভাবে লিখতে পারো -ইনফিনিটি থেকে ইনফিনিটি। এটাও রাইট, এটাও রাইট। আচ্ছা ডোমেন গেল, এরপরে রেঞ্জ নির্ণয়ের জন্য তোমাকে কিন্তু ওয়াই সমান এফ অফ এক্স ধরতেই হবে। তাহলে ওয়াই ইকুয়াল এফ অফ এক্স ধরি। তাহলে ওয়াই মানে কি? ওয়াই মানে তো ওয়াই, আর এফ অফ এক্স মানে হচ্ছে তোমার 3 2x প্লাস 2। তাহলে এইখানে যেতে কাজটা করবা সেটা হচ্ছে তোমার, দেখো এটা আমি তোমাকে সুন্দর করে বুঝে দিই। তাহলে 3 2x প্লাস 2 ইকুয়াল হচ্ছে ওয়াই। তাহলে দেখো এটা কিন্তু সূচকীয় সমীকরণ। তাহলে এই সূচকীয় সমীকরণ থেকে তোমাকে কিন্তু লগারিদমীয় সমীকরণে যেতে হবে। তাহলে লগারিদমীয় সমীকরণে যাওয়ার উপায় হচ্ছে
সূচকের যাহা ভিত্তি লগের তাহা ভিত্তি হবে, তাহলে লগের ভিত্তি, তাহলে লগ তোমাকে নিয়ে আসতে হবে, লগ তাহলে 3। আর সূচকের সমীকরণের যা ডান পাশে আছে সেটাকে লগের আর্গুমেন্ট হিসেবে তুমি নিয়ে আসো, আর ইকুয়াল, আর সূচকের যেটা সূচকীয় সমীকরণের যেটা সূচক সেটা হচ্ছে লগের মান, তাহলে 2x+2, তাহলে এইখান থেকে তোমার যে কাজটা করবা সেটা হচ্ছে তোমার এক্স এর মান বের করবো আমরা। তাহলে দেখো এক্স এর মান বের করি, তাহলে 2x+2 ইকুয়াল log 3y, আর এই জায়গা তোমার হচ্ছে 2x ইকুয়াল log 3y - 2, আর অতএব x ইকুয়াল তোমার x ইকুয়াল কি হচ্ছে, অতএব x ইকুয়াল তোমার হচ্ছে log 3y - 2, আর এইখানে 2। দেখো এই যে 2 নাম্বার সমীকরণের, এই সমীকরণটাতে ডান পাশে যে ওয়াই চলক আছে, এই ওয়াই চলকটা কিন্তু লগের আর্গুমেন্ট, ওয়াই, এই লগের আর্গুমেন্ট ওয়াইটা যদি 0 হয় তাহলে কিন্তু লগের কোনো বাস্তব মানে পাওয়া সম্ভব নয়। তার মানে এই আর্গুমেন্টটা 0 বাদে 0-র চেয়ে বড় যে কোনো সংখ্যার জন্য এটা কিন্তু মানে সংজ্ঞায়িত হবে, এবং এই ওয়াইটা যদি সংজ্ঞায়িত হয় তাহলে এই ফাংশন অর্থাৎ এক্স এর মানও সংজ্ঞায়িত হবে। তাহলে এইখানে লগের আর্গুমেন্ট ওয়াই আছে, এই ওয়াইটার পরিবর্তে তোমাকে কি নিতে নিষেধ করতেছে? তোমাকে নিষেধ করতেছে যে ওয়াই এর মানটা যেন 0 না নাও, 0-র চেয়ে বড় নাও। 0-র চেয়ে বড় কিন্তু ঋণাত্মক হয় না, আর ঋণাত্মক ওয়াই এর মান ঋণাত্মক নিলেও তো লগ তো তোমার ঋণাত্মক কোনো মান দিবে না। সুতরাং এইখানেও তোমার কি করতে হবে, লগের মানটা ওয়াই এর মানটা 0-র চেয়ে বড় নিতে হবে। 0-র চেয়ে বড় না হলে কিন্তু হবে না, তাহলে 0 কিন্তু নেওয়া যাবে না। 0 নিলে, 0 যদি নাও তার মানে কি 0 সবগুলোই তুমি নাও, 0 বা মাইনাস যদি নাও তাহলে কিন্তু বাস্তব সংখ্যা হয়ে যায়। তার মানে কি বাস্তব সংখ্যা মানে তোমার এখানে রেঞ্জ কিন্তু হতো -ইনফিনিটি থেকে ইনফিনিটি, এই জায়গায় কিন্তু বাস্তব সংখ্যা অর্থাৎ মাইনাস মান নেওয়ার কোনো সুযোগ নাই এবং তোমার 0 নেওয়ারও সুযোগ নাই। তার মানে এখানে নিতে হবে রেঞ্জ, অতএব তোমার হচ্ছে আর অফ এফ ইকুয়াল রেঞ্জ হবে তোমার 0-র চেয়ে বড়, তার মানে 0-র চেয়ে বড়, 0 নয় কিন্তু, 0 যদি হতো তাহলে কিন্তু এখানে সেকেন্ড ব্র্যাকেট হতো, 0-র থেকে বড় কতদূর পর্যন্ত বড়, ইনফিনিটি পর্যন্ত, অর্থাৎ প্লাস ইনফিনিটিতে, প্লাস তো দেওয়ার কোনো প্রয়োজন নেই। তার মানে এইটা হচ্ছে তোমার রেঞ্জ, এই ফাংশনের রেঞ্জ হচ্ছে এইটা। এখন আসো এটার আমরা বিপরীত ফাংশন নির্ণয় করব, একদম ইজি। তাহলে এই ফাংশনের বিপরীত ফাংশন আমরা কিভাবে নির্ণয় করি এটা দেখব। তাহলে বিপরীত ফাংশন নির্ণয়ের জন্য y সমান f of x ধরতে হবে। বিপরীত ফাংশনের জন্য y ইকুয়াল f of x, তাহলে এই জায়গায় দেখো f of x, f এবং x এর মধ্যে গুণ চিহ্ন, তাহলে f কে যদি সমানের বাম পাশে নিয়ে আসো ভাগ হয়ে যায়, তাকে যদি উপরে তোলো তাহলে f ইনভার্স y ইকুয়াল x, ইকুয়েশন নাম্বার 1। তাহলে এইখানে আবার তুমি প্রথম লাইনে ফিরে যাও, y ইকুয়াল f of x এর পরিবর্তে লিখবা এর মান, তাহলে 3⁻2x + 2। তাহলে এইখানে তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে তোমার, তুমি এইভাবে কিন্তু করা যায়। দেখো এখানে তুমি করবা কি, উভয় পাশে তুমি যদি log 3 নাও, এইভাবে যদি এটাকে এইভাবে করাই, দেখো এটাও কিন্তু সুন্দর। তাহলে log 3 ভিত্তিক লগ নিলে, তাহলে 3 ভিত্তিক log y সমান তাহলে log 3, আর এইখানে তো আর্গুমেন্ট 3, 2x + 2। তুমি ওই যে সূচকীয় সমীকরণ থেকে লগারিদমীয় সমীকরণে পার হলেও তুমি করতে পারো, বা এইভাবে উভয় পাশে log 3 নিলে। কারণ বলবো স্যার log 3 নেবো কেন, কারণ এইখানে দেখো এই যে সূচকের যে ভিত্তি, এই ভিত্তিটা কত, ভিত্তি হচ্ছে 3, এই কারণে তোমাকে 3 ভিত্তিক লগ নিতে হবে উভয় পাশে। এখানে যত ভিত্তি থাকবে সেই কয় ভিত্তিক তোমাকে লগ নিয়ে কাজ করতে হবে। তাহলে আসো এখানে আমরা দেখি, এই যে 3 আর 3 এটার মান তো, অর্থাৎ এরকম সূত্র তো এরকম, লগ এ ভিত্তিক লগের আর্গুমেন্টও যদি হয় তাহলে তার মান হয় 1। তাহলে এটা যদি 1 হয়, অর্থাৎ এটা 1 হলে তাহলে এখানে দাঁড়ায় কি 2x + 2 থাকে। তাহলে সেটা আমরা এই পাশে লিখি, দেখো তোমার হচ্ছে 2x + 2 ইকুয়াল log 3y, ওই একইভাবে একই রকমই ফলাফল দিবে। তাহলে দেখো তোমার 2x ইকুয়াল log 3y - 2,
ফাইনালি এক্স ইকুয়াল log 3y মাইনাস 2/2। তাহলে এইটা হলো এক্স এর মান। তাহলে এক্স এর পরিবর্তে এখন তুমি লিখবা কি, এক্স এর পরিবর্তে এফ ইনভার্স ওয়াই লেখা যায়। তাহলে অতএব এফ ইনভার্স ওয়াই ইকুয়াল তোমার হচ্ছে log 3y মাইনাস 2/2। এটা কিন্তু তোমার বিপরীত ফাংশন হয়ে গেছে, বাট এটা হচ্ছে ওয়াই চলকের। এখন তোমার চলক পরিবর্তন করতে হবে। এখানে তুমি লিখবা 1 নং হতে পাই, 1 নং হতে, যেহেতু এটা আমরা 1 নং সমীকরণ হতে পাইছি এই জিনিসটা, তাহলে এটা লিখে দিলাম 1 নং হতে। এটা 1 নং, এক্স এর পরিবর্তে যে এফ ইনভার্স ওয়াই আছে এটা তো 1 নম্বর সমীকরণ হতেই পাইছি, তাই নয় কি? তাহলে এটাই আমরা লিখতে পারি 1 নং হতে। আর এইবার লেখো চলক পরিবর্তন, অতএব এফ ইনভার্স এক্স ইকুয়াল log 3 ভিত্তিক log y আর্গুমেন্ট মাইনাস 2/2। এটাই হচ্ছে তোমার এই ফাংশনের বিপরীত ফাংশন। এই ফাংশনের বিপরীত একদমই ইজি। এগুলো যদি তুমি ধরে ধরে করতে পারো ইনশাল্লাহ ক্লিয়ার। আসো এরপরে আমরা এই ফাংশনের বিপরীত ফাংশনের ডোমেন রেঞ্জ আগে নির্ণয় করা হোক। তাহলে দেখো এই ফাংশনটা কি, y ইকুয়াল log 10x। তার মানে 10 ভিত্তিক লগ, অর্থাৎ আর্গুমেন্ট হচ্ছে এক্স, এক্স চলকের বা এক্স আর্গুমেন্টের 10 ভিত্তিক লগের মানটা তোমার এই লগের তোমার ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে আগে ডোমেন নির্ণয় করা হোক। তাহলে এইটা তো দেওয়া আছে, তাহলে তোমার এই আর্গুমেন্ট যে এক্স, লগের আর্গুমেন্ট এক্স, এই এক্স আর্গুমেন্টটা কি বলে? যেহেতু এটা লগের আর্গুমেন্ট, সুতরাং এক্স এর মান মাইনাস মানে ঋণাত্মক কোনো সংখ্যা হওয়া যাবে না এবং এক্স এর মান শূন্য হতে পারবে না। তাহলে হবে কি, এক্স এর মান 0-এর চেয়ে বড় হতে হবে, 0 হওয়া নয় কিন্তু 0-এর চেয়ে বড়। 0-এর চেয়ে বড় কিন্তু সকল বাস্তব সংখ্যা নয়, কারণ বাস্তব সংখ্যার মধ্যে 0 আছে, বাস্তব সংখ্যার মধ্যে ঋণাত্মক সংখ্যাগুলো আছে। তুমি কিন্তু 0 এবং ঋণাত্মক সংখ্যাগুলো কিন্তু বসাতে পারতেছো না। তোমার সীমায় হচ্ছে মাইনাস 0-এর চেয়ে বড় হইতে হবে। তো 0-এর চেয়ে বড় কত দূর পর্যন্ত? 0-এর চেয়ে বড় অবশ্যই ইনফিনিটি পর্যন্ত, অসীম পর্যন্ত। তাহলে এইখানে তোমাকে লিখতে হবে ডোমেন, এই ফাংশনটার ডোমেন হচ্ছে লিখবা এক্স ইজ গ্রেটার দেন 0। এই ফাংশনের ডোমেন, ডোমেন ডোমেন হচ্ছে এক্স ইজ গ্রেটার দেন 0 হবে হবে। আচ্ছা এটা লিখলাম। তার মানে কি ডি অফ এফ ইকুয়াল, তাহলে 0-এর চেয়ে বড়, তার মানে 0-এর চেয়ে বড়, 0 নয় কিন্তু 0 হলে, বারবার বলতেছি 0-এর চেয়ে বড়। 0 হইতে গেলে কি হতো, 0 যদি হতো তাহলে থার্ড ব্র্যাকেট হইতো। 0-এর চেয়ে বড় কতদূর পর্যন্ত বড়? ইনফিনিটি পর্যন্ত। এইটাকে যদি তুমি এই কন্ডিশন, এই যে এই শর্তকে তুমি যদি সংখ্যার আগে সেট আপ করো, দেখো আমি সেটাও দেখাই দিই তোমার। প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, এইখানে 0, 0-এর চেয়ে বড়, এই যে এই জায়গাতে 0 0 দিলাম। 0-এর চেয়ে বড় মানে কি, এই যে এইদিকে যাবে, কত দূর পর্যন্ত যাবে? অসীম পর্যন্ত যাবে। 0 নয়, যদি 0 হইতো তাহলে কিন্তু এখানে কিন্তু গোল হইতো, ভরাট, বৃত্তটা ভরাট হইতো। বৃত্ত তো তোমার ভরাট করা যাবে না, কারণ 0 নয়, 0-এর চেয়ে বড়। তাহলে 0-এর চেয়ে বড়, তাহলে এইদিকে অসীম পর্যন্ত। এটাকে সংখ্যার আকারেও দেখানো যায়, ব্যবধিতে দেখানো যায়, বাট এটা কিন্তু কখনোই এই ডোমেনটা, অর্থাৎ এই টাইপের ফাংশনের ডোমেনটা কিন্তু রিয়েল নাম্বার নয়। রিয়েল নাম্বার তো 0 এবং ঋণাত্মক সংখ্যাও, এখানে তো 0 এবং ঋণাত্মক সংখ্যা তুমি কোনো ক্রমেই বসাতে পারছো না। সুতরাং এটাই হচ্ছে তোমার এই ফাংশনের ডোমেন। আচ্ছা আসো এরপরে আমরা রেঞ্জ নির্ণয় করি এই ফাংশনের। এরপরে রেঞ্জটা কি, রেঞ্জ নির্ণয় করতে গেলে ওয়াই সমান এফ অফ এক্স তোমাকে ধরতেই হবে। তাহলে দেখো ওয়াই ইকুয়াল এফ অফ এক্স ধরি। আচ্ছা এটা রেঞ্জ নির্ণয় করবো আমরা। তাহলে ওয়াই ইকুয়াল এফ অফ এক্স এর পরিবর্তে লিখবা log 10x। তাহলে এইখানে তোমার যে কাজ সেটা হচ্ছে তুমি এটা আরো আরেকটা লাইন করো, log 10x সমান y, log 10x ইকুয়াল y। এটাকে এই পাশে নিয়ে আসো। তো দেখো এইখানে তোমার এটা লগারিদমীয় সমীকরণ, এটাকে সূচকীয় সমীকরণে কনভার্ট করো। তাহলে সূচকীয় সমীকরণে কনভার্ট করলে তোমার কি হবে দেখো, লগের ভিত্তি 10, সূচকের ভিত্তি 10, আর এখানে y আর এই জায়গাটা হচ্ছে x। তাহলে ফাইনালি অতএব যেহেতু রেঞ্জ নির্ণয় করবে y চলকের উপর, সুতরাং y চলককে সমানের ডান পাশে রাখতেই হবে। তাহলে x সমান কি দাঁড়ায়, x ইকুয়াল 10 টু দি পাওয়ার y। তাহলে 10 টু দি পাওয়ার y, এখন দেখো 10 মানে তো একটা কনস্ট্যান্ট মান, 10 তো কনস্ট্যান্ট মান, তাহলে 10 এর উপর পাওয়ার আছে y। ওয়াই এমন কোনো মান আছে পৃথিবীতে, এমন কোনো মান আছে যে মানের জন্য ওয়াই বসাইলে এই যে এক্স এর মানটা ইনভ্যালিড কোনো মান পাওয়া যায়? আছে কি? ওয়াই এর মান যদি 0 বসা তাহলে কি হয়,
তাহলে 0 বসালে 10 এর উপর 0 হলে 1 হয়, তাহলে 1 তো বাস্তব সংখ্যা। y এর মান যদি -1 বসাও তাহলে কি হয়, 10 ইনভার্স হয়, তাহলে কি 1/10, তাহলে 1/10 মানে কি 1/10, 1/10 মানে কি 0.1, এটাও কি বাস্তব সংখ্যা। y এর মান -2 -3 -4 এভাবে অসীম পর্যন্ত বসাও। আবার y এর মান +1 +2 +3 অসীম পর্যন্ত বসাও, y এর মান 0 বসাও, কোনো কিছুতেই কিন্তু x এর মান তুমি ইনভ্যালিড মান করতে পারবা না। সুতরাং যেহেতু y এর সকল বাস্তব মানের জন্য x এর বাস্তব মান পাওয়া যায়, সুতরাং এই ফাংশনের রেঞ্জ আর অফ এফ, রেঞ্জ হচ্ছে তোমার রিয়েল নাম্বার, অথবা এটাকে তুমি ইচ্ছা করলে ব্যবধি আকারেও লিখতে পারো। সেই ব্যবধি কি -ইনফিনিটি থেকে ইনফিনিটি, এটা হচ্ছে রেঞ্জ। এখন আসো এই ফাংশনে আমরা বিপরীত ফাংশন নির্ণয় করব। তাহলে এর বিপরীত ফাংশন নির্ণয়টা দেখো, এইখানেই দেখো বিপরীত ফাংশন কিন্তু নির্ণয় হয়ে গেছে। এই যে এই জায়গাতে আমরা বিপরীত ফাংশন যদি নির্ণয় করি, আচ্ছা তোমাকে প্রথম থেকে আমি করে দিই। দেখো এত ঝামেলা হতে পারে তোমার, একটার মধ্যে আর একটা গুলায় যদি না যায়, যেন না যায়, আমি সেই জন্য তোমার বিপরীত ফাংশন আবার নতুন করে কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রে করতেছি। কারণ বিপরীত ফাংশন কিন্তু ওই যে দেখো রেঞ্জ যে নির্ণয় করছে প্রত্যেকটার ক্ষেত্রে, ওইখানে কিন্তু এক্স এর মান নির্ণয় করাই লাগছে। আমি কিন্তু এটা মিশাইয়া দিই আবার প্রথম থেকে কিন্তু বিপরীত ফাংশন ফ্রেশ ভাবে, নতুন ভাবে আমি কিন্তু প্রত্যেকটা ম্যাথেরই কিন্তু বিপরীত ফাংশন নির্ণয় করে তোমাকে দেখাই না দিচ্ছি। দেখো এখন দেখো আমরা বিপরীত ফাংশন নির্ণয় করব, ইনভার্স ফাংশন। তাহলে তুমি লিখবা বিপরীত ফাংশনের জন্য, বিপরীত ফাংশনের জন্য, বিপরীত ফাংশনের জন্য কি, তাহলে y সমান y ইকুয়াল এফ অফ এক্স ধরতেই হবে। আচ্ছা ধরলা, বিপরীত ফাংশনের জন্য y ইকুয়াল এফ অফ এক্স ধরলে তাহলে কি দাঁড়ায় দেখো তো, এফটাকে এই পাশে আনলে তাকে উপরে তুললে এফ ইনভার্স y ইকুয়াল এক্স, এটা ইকুয়েশন নং 1। এখন দেখো তুমি প্রথম লাইনে ফিরে যাও, y ইকুয়াল এফ অফ এক্স না লিখে লিখবে লগ 10x। এখন এটাকে লগ 10x ইকুয়াল y। এখন দেখো লগের ভিত্তি 10, এখান থেকে সূচকীয় ফাংশনে যাও, তাহলে সূচকের ভিত্তি 10, এখানে y, এখানে হচ্ছে x, তাহলে এইখানে তোমার x এর পর x সমান 10 টু দি পাওয়ার y। এটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে x এর পরিবর্তে কি লিখবা, f ইনভার্স y ইকুয়াল 10 টু দি পাওয়ার y। এখানে লিখবা 1 নং হতে পাই, 1 নং হতে কিন্তু আমরা এটা পেলাম, এই যে x এর পরিবর্তে আমরা f ইনভার্স y পেলাম 1 নং সমীকরণে। এখন তুমি চলক পরিবর্তন করো, তাহলে চলক পরিবর্তন কিভাবে করবো, অতএব f ইনভার্স x ইকুয়াল 10 টু দি পাওয়ার x, দ্যাট ইজ দ্য আনসার। এই হচ্ছে তোমার বিপরীত ফাংশন। আচ্ছা এরপরে আমরা পরবর্তী যে ফাংশন সেটাতে কাজ করব, এটা আমাদের গেল। এরপরে ফাইনালি এটা করব আমরা, তাহলে y সমান y ইকুয়াল এক্স স্কোয়ার, তাহলে প্রথমে আগে আমরা কি করব, ডোমেন নির্ণয় করব। দেখো y ইকুয়াল এক্স স্কোয়ার, তার মানে কি ডোমেন যেহেতু x চলকের উপর নির্ভর করে, আর যে চলকের উপর কোনো কিছু নির্ভর করবে সেই চলকটা যেন তোমার সমীকরণের ডান পাশে থাকে। দেখো x কি ডান পাশে আছে না নাই, অবশ্যই ডান পাশে আছে। তাহলে এখানে x এর এমন কোনো ভ্যালু আছে যে ভ্যালুর জন্য y ফাংশনটা মানে y চলকটা ইনভ্যালিড হবে না। x এর যে কোনো মান বসাও, x এর মান যদি 0 দাও তাহলে 0 এর উপর তোমার হচ্ছে স্কয়ার দিলে তো 0 হয়, তো 0 কি সংখ্যা, 0 হচ্ছে তোমার বাস্তব সংখ্যা। x এর মান তুমি 1 দাও তাহলে 1 এর উপর স্কয়ার দিলে 1ই হয়। x এর মান -1 দিলে কি হয়, দেখো x এর মান -1 এর উপর স্কয়ার, তার মানে কি 1ই। x এর মান যদি -2 দাও তাহলে -2 এর উপর স্কয়ার, তার মানে কি 4। অর্থাৎ x এর মান ধনাত্মক সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা বা মূলদ সংখ্যা যাই বসাও, ধনাত্মক মূলদ সংখ্যা, ঋণাত্মক মূলদ সংখ্যা বা শূন্য যাই বসাও না কেন, y এর মানটা বাস্তব বা ভ্যালিড মান আমরা পাবো। যেহেতু x এর সকল বাস্তব মানের জন্য y এর বাস্তব মান পাওয়া যাবে, সুতরাং এই ফাংশনটির ডোমেন হবে রিয়েল নাম্বার। তাহলে ফাংশনটির রিয়েল নাম্বার ডোমেন ডি অফ এফ ইকুয়াল রিয়েল নাম্বার, এটাকে তুমি এইভাবে লিখতে পারো, অথবা -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত, এটাও রাইট এটাও রাইট। এবার রেঞ্জ নির্ণয়ের জন্য y ইকুয়াল এফ অফ এক্স, এটা ধরবাই তুমি, প্রতিবার ধরবা। তাহলে দেখো y ইকুয়াল এফ অফ এক্স মানে হচ্ছে এক্স স্কোয়ার। এখন এইখানে তোমার কি দাঁড়াচ্ছে, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে y, তাহলে এইবার x ইকুয়াল কি y টু দি পাওয়ার হাফ,
কারণ স্কোয়ার ডান পাশে যদি তুমি পাওয়ার করো, কনভার্ট করো, তাহলে ওয়াই এর পাওয়ার কি হয়? হাফ। এখন দেখো ওয়াই এর মান, ওয়াই এর কোনো মান, এমন কোনো মান আছে যে মানের জন্য তোমার হচ্ছে এই এক্স এর মান কি অসংজ্ঞায়িত হবে? অসংজ্ঞায়িত কিন্তু হবে না। ওয়াই এর যে কোনো বাস্তব মানের জন্যই এক্স এর কিন্তু বাস্তব মান পাওয়া যাবে। সুতরাং এই ফাংশনের রেঞ্জও কিন্তু ওই রিয়েল নাম্বার। তাহলে রেঞ্জ, তাহলে এর রেঞ্জ আর অফ এফ সমান হচ্ছে রিয়েল নাম্বার, অথবা তুমি এইভাবে লিখবা মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি। এটাও তাহলে দেখো এই টাইপের ফাংশনের ডোমেনও রিয়েল নাম্বার, রেঞ্জও কিন্তু রিয়েল নাম্বার, এটা একটু মাথায় রাখতে হবে এই টাইপের ফাংশনের। আচ্ছা, এরপরে এর যদি বিপরীত ফাংশন তুমি নির্ণয় করতে চাও, তাহলে তোমাকে আমি আলাদাভাবে বিপরীত ফাংশনটাও নির্ণয় করে দিই। এর দেখো কি দাঁড়ায় এর বিপরীত ফাংশন। তাহলে বিপরীত ফাংশনের জন্য y ইকুয়াল এফ অফ এক্স ধরি। তাহলে এখন এফ ইনভার্স ওয়াই ইকুয়াল এক্স, এটা ইকুয়েশন নাম্বার 1। তুমি আবার প্রথমে যাও, ওয়াই ইকুয়াল এফ অফ এক্স এর পরিবর্তে কি লিখবা? এফ অফ এক্স এর পরিবর্তে এক্স স্কোয়ার। তাহলে এফ অফ এক্স এর পরিবর্তে এক্স স্কোয়ার, তাহলে তোমার উদ্দেশ্য এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে ওয়াই। তাহলে উদ্দেশ্য কিন্তু এক্স এর মান বের করা। তাহলে এক্স ইকুয়াল ওয়াই টু দি পাওয়ার হচ্ছে হাফ। তাহলে এক্স এর পরিবর্তে তুমি কি লিখবে? এক্স এর পরিবর্তে এফ ইনভার্স ওয়াই ইকুয়াল ওয়াই টু দি পাওয়ার হাফ। তাহলে এইখানে আসো, তাহলে এটা কিন্তু বিপরীত ফাংশন হয়ে গেছে। এটা 1 নং চলক হতে হবে, 1 নং হতে প্রাপ্ত বা পাই, যাই লেখো এটা কোনো সমস্যা নাই। 1 নং হতে পাই এই যে এক্স এর পরিবর্তে যে এফ ইনভার্স ওয়াই লিখলাম, সেহেতু এক্স এর পরিবর্তে এই যে এফ ইনভার্স ওয়াই, এটা তো 1 নম্বর সমীকরণ, সেটা বসায় দিছো। এখন বিপরীত ফাংশন হয়ে গেছে, বাট চলক পরিবর্তন করো। অতএব ফাইনালি এফ ইনভার্স এক্স ইকুয়াল হচ্ছে এক্স টু দি পাওয়ার হাফ। এটাই হচ্ছে তোমার এই ফাংশনের বিপরীত ফাংশন নির্ণয় করলাম আমরা, ইনভার্স ফাংশন, ইনভার্স। আচ্ছা আসো, এরপরে আমরা নেক্সট যে ম্যাথটা আছে এটা আমরা সলভ করব। এগুলো কিন্তু একদমই ইজি, খুবই সোজা, খুবই অত্যন্ত সোজা। অথচ এই যে এই সূচকীয় এবং লগারিদমীয় ফাংশনের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করা, এগুলো আসলে স্টুডেন্টরা আসলে তোমরা কিন্তু দেখলেই কিন্তু তোমাদের একটা অ্যালার্জি ভাব মনে হয়, বা স্যাররাও কিন্তু ওইভাবে এগুলো কিন্তু এড়িয়ে যেতে চায়। আসলে কেন যেন বলা যায় না আসলে কি ঘটনা, কি এখানে কোনো সমস্যা তো নাই আসলে। একদমই বুঝে তুমি যদি ফাংশনের বেসিক কনসেপ্ট গুলো বুঝতে পারো, এবং লগের বা সূচকের যে সাধারণ যে বিষয়গুলো আছে এগুলো যদি তুমি বুঝো, তাহলে কিন্তু এই সূচকীয় বা লগারিদমিক ফাংশনের ডোমেন নির্ণয়, রেঞ্জ নির্ণয়, ইভেন তোমার হচ্ছে বিপরীত ফাংশন নির্ণয়, এগুলো কিন্তু কোনো বিষয় নয়। আসো আমরা এরপর এটা করি। এরপরে দেখো এফ অফ এক্স সমান লন এক্স। আচ্ছা, লন এক্স এটা আমরা লিখলাম, এর ডোমেন নির্ণয় করব। তাহলে ডোমেন নির্ণয় করতে গেলে দেখো ডোমেন তো এক্স চলকের উপর নির্ভর করবে, আর এক্স চলকের উপর নির্ভর করবে, বাট এই এক্স চলকটা আসলে কার সাথে আছে? লনের সাথে। লন মানে কি? লগই। তাহলে লগের এটা তো আসলে আর্গুমেন্ট। তাহলে লগের আর্গুমেন্টের সত্য কি? লগের আর্গুমেন্টের সত্য হচ্ছে ঋণাত্মক সংখ্যা হওয়া যাবে না এবং জিরো হওয়া যাবে না। তার মানে কি? ঋণাত্মক সংখ্যা হওয়া যাবে না এবং জিরো হওয়া যাবে না, এই কথার এক কথায় অর্থ হচ্ছে ওই মানটা জিরোর চেয়ে কি হবে? বড়। জিরোর চেয়ে বড় হলেই সেটা জিরো হচ্ছে না এবং ঋণাত্মক কোনো সংখ্যা হচ্ছে না। তাহলে এখানে লিখবো আমরা ডোমেনের জন্য তুমি এইখানে কি ভাষা লিখতেছো ডোমেনের জন্য, বা ডোমেন নির্ণয় করার জন্য যা লেখো তোমার এটা কোনো বিষয় নাই, বাট তোমাকে লিখতে হবে এক্স ইজ গ্রেটার দেন জিরো। এক্স এর মান কি? জিরোর চেয়ে বড় হইতে হবে। তাহলে এক্স এর মান জিরোর চেয়ে বড়, এ কথার অর্থ কি? এক্স এর মান জিরোর চেয়ে বড়, এই কথার অর্থ হচ্ছে জিরোর চেয়ে বড় হবে কতদূর পর্যন্ত? বড়, অসীম পর্যন্ত যাবে, কোনো সীমা নেই। তার মানে এইখানে ডোমেন ডি অফ এফ সমান হচ্ছে জিরোর চেয়ে বড়, জিরো নয়, তাহলে জিরোর চেয়ে বড় কতদূর পর্যন্ত? অসীম পর্যন্ত, এইটা। অথবা এটাকে তুমি লিখবা, এটাই তো লিখবা, এখানে তো রিয়েল নাম্বার লেখার কোনো সুযোগ নাই। রিয়েল নাম্বার যদি লেখো, মানে বাস্তব সংখ্যা যদি লেখো, তাহলে কিন্তু জিরো থাকবে, মাইনাস মানগুলো থাকবে, সেটা তো হচ্ছে না। আচ্ছা, এটা গেল ডোমেন গেল। এরপর রেঞ্জ। আচ্ছা, রেঞ্জ নির্ণয় দেখো, ওয়াই সমান কি ধরবা? এফ অফ এক্স। তাহলে ওয়াই ইকুয়াল এফ অফ এক্স এর পরিবর্তে লিখবা লন এক্স। তাহলে এইখানে তুমি যে কাজ করবা, ওয়াই ইকুয়াল লন মানে কি?
লগ ই ভিত্তিক লগ এক্স। তাহলে এই পাশে চলে আসো, এইখানে তোমার হচ্ছে লগ ই এক্স ইকুয়াল হচ্ছে ওয়াই। তাহলে এইখানে তোমার যে কাজ সেটা হচ্ছে লগের ভিত্তিকে সূচকের ভিত্তি বানাও এবং ওয়াইটাকে বাম পাশে নিয়ে আসো আর এক্সটাকে লগের আর্গুমেন্টকে ডান পাশে পার করে দাও। তাহলে এইখানে এক্স ইকুয়াল ই টু দি পাওয়ার ওয়াই। আর এক্স এর পরিবর্তে তুমি কি লিখবা? সরি, এক্স এর পরিবর্তে তো আর কিছু লেখার দরকার নাই, যেহেতু এখানে আমরা রেঞ্জ নির্ণয় করতেছি। তাহলে এখন এখানে শর্ত আরোপ করবো। দেখো এর মান তো কনস্ট্যান্ট মান, এর মান কি 2.718 ডট 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 চলতেই থাকবে। তাহলে এইখানে ওয়াই এর মান এমন কোনো মান বসায় দাও যে মানের জন্য এখানে এক্স এর মান কোনো ইনভ্যালিড কোনো মান পাওয়া যায়, অর্থাৎ অসংজ্ঞায়িত হয়। এই ধরনের কি কোনো মান খুঁজে পাওয়া যায়? খুঁজে পাওয়া কি সম্ভব? আসলে এই ধরনের কোনো মান খুঁজে পাওয়া সম্ভব নয়। অর্থাৎ ওয়াই এর সকল বাস্তব মানের জন্য এক্স এর মান বাস্তব হবে বা সংজ্ঞায়িত হবে। সুতরাং এই ফাংশনটির রেঞ্জ হবে তোমার হচ্ছে বাস্তব সংখ্যা। এই ফাংশনটির রেঞ্জ বাস্তব সংখ্যা, বাট ডোমেন কিন্তু 0 আর ইনফিনিটি। তাহলে এর লিখবা, দেখো এখানে যদি 0 বসাও তাহলে 1 হয়, 0 বসালে 1 বসালে কোনো একটা মান, -1 বসালে কোনো একটা মান, তার মানে কি 0 1 -1 +1 -2 +2 এর সব তো বাস্তব সংখ্যা। তার মানে অতএব আর অফ এফ ইকুয়াল রিয়েল নাম্বার, অথবা তুমি এইভাবে লিখতে পারো রিয়েল নাম্বার মানে কি -ইনফিনিটি থেকে +ইনফিনিটি। ব্যবধিক দিয়েও লিখবা, এভাবেও লিখবে, যে কোনো একভাবে লিখলে হবে বা দুইভাবে লিখলেও কোনো সমস্যা নেই, এভাবে লিখতে পারো তুমি। তাহলে এটা হচ্ছে তোমার এই ফাংশনের হচ্ছে রেঞ্জ। এরপরে চলে আসো এর বিপরীত ফাংশনটা আমরা ইন্ডিভিজুয়ালি মানে আলাদাভাবেই এটার বিপরীত ফাংশন নির্ণয় করি। তাহলে দেখো বিপরীত ফাংশনের জন্য একই ডায়ালগ সবসময়, বিপরীত ফাংশনের জন্য y ইকুয়াল এফ অফ এক্স। তাহলে এইখানে তোমার হচ্ছে এফ ইনভার্স ওয়াই ইকুয়াল এক্স, এটা ইকুয়েশন নাম্বার 1। এরপরে চলে যাও y ইকুয়াল এফ অফ এক্স মানে লন এক্স। এরপরে তোমার কাজ হচ্ছে এক্স এর মান বের করা, তার মানে তুমি লনের পরিবর্তে লগ ই এক্স ইকুয়াল ওয়াই। এরপরে তোমার কাজ হচ্ছে ই টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল এক্স, অর্থাৎ লগারিদমীয় সমীকরণকে সূচকীয় সমীকরণে কনভার্ট করলা। এখন দেখো এক্স ইকুয়াল ই টু দি পাওয়ার ওয়াই, এক্স এর পরিবর্তে আমরা কি লিখবো? এক্স এর পরিবর্তে লিখবো এফ ইনভার্স ওয়াই ইকুয়াল ই টু দি পাওয়ার ওয়াই। তারপরে তোমার এটা কিন্তু বিপরীত ফাংশন হয়ে গেছে, বাট ওয়াই চলকের হয়েছে, তোমার ফাংশন কিন্তু আছে এক্স চলকের। তাহলে এখন চলক পরিবর্তন করতে হবে, আর এখানে লিখবে 1 নং হতে পাই, 1 নং হতে। আচ্ছা, এরপরে চলক পরিবর্তন করো, অতএব এফ ইনভার্স এক্স ইকুয়াল ই টু দি পাওয়ার এক্স, দ্যাট ইজ দ্য আনসার। এই হচ্ছে বিপরীত ফাংশন। আচ্ছা আসো, তারপরে আমরা এটা করব, এইবার এটা এফ অফ এক্স ইকুয়াল লগ এ এক্স। এখানে এ ভিত্তিক লগ, এটা হচ্ছে এক্স হচ্ছে আর্গুমেন্ট, এ হচ্ছে ভিত্তি, তার মানে এক্স এর এ ভিত্তিক লগ। এই টাইপের ফাংশনের তোমার ডোমেন নির্ণয় করতে হবে, রেঞ্জ নির্ণয় করতে হবে। তাহলে এ মানে কি? এ মানে হচ্ছে তোমার, এ মানে ধরো 1 ইজ গ্রেটার দেন, মানে এ একটা যে কোনো একটা সংখ্যা, অর্থাৎ লগের যে ভিত্তি, এই ভিত্তিটা তোমার হচ্ছে যে কোনো সংখ্যা হইতে পারে, সেটা তোমার জিরো হয়। তোমার হচ্ছে এখানে আর্গুমেন্টটা 0 হওয়া যাবে না, বাট ভিত্তি কিন্তু 0 হইতে পারে। অথবা তুমি ধরলে এখানে 1 এর মানটা তুমি ধরলে এ ইজ গ্রেটার দেন 1, অর্থাৎ এর মানটা তুমি বড় হিসাবে বিবেচনা করলে, তাতে কোনো সমস্যা নেই। আচ্ছা, দেওয়া নাই তারপরে ওইখানে লিখলে তুমি লিখতে পারো, কারণ আমাদের মেইন ফোকাস হচ্ছে আর্গুমেন্টকে নিয়ে, অর্থাৎ লগের আর্গুমেন্টটা কি, এই আর্গুমেন্টটা কখনো 0 হওয়া যাবে না এবং ঋণাত্মক কোনো সংখ্যা হওয়া যাবে না। তার মানে কি এক্স এর মান কি 0-র চেয়ে বড় হইতে হবে। তাহলে ডোমেন নির্ণয়ের জন্য তাহলে কি লিখবা? ডোমেনের জন্য এক্স ইজ গ্রেটার দেন 0, এই কথার অর্থ কি? অতএব ডি অফ এফ ইকুয়াল 0-র চেয়ে বড়, কত দূর পর্যন্ত বড়? ইনফিনিটি পর্যন্ত। এটাই হচ্ছে ডোমেন। এবার
রেঞ্জ নির্ণয় দেখো, রেঞ্জ নির্ণয় হচ্ছে তোমার রেঞ্জের জন্য কি ধরতে হবে, ওয়াই ইকুয়াল এফ অফ এক্স ধরতেই হবে। তাহলে ওয়াই ইকুয়াল এফ অফ এক্স এর মান হচ্ছে লগ এ এক্স। এখন তোমার যে কাজ সেটা হচ্ছে তুমি যে কাজ করবা এখানে এক্স এর মান বের করবো তো আমরা, তাহলে এখানে করবা তুমি জাস্ট তোমার লগ এ এক্স ইকুয়াল ওয়াই, অর্থাৎ লগারিদমীয় সমীকরণ আছে এটাকে সূচকীয় সমীকরণে কনভার্ট করো। লগ থাকলে সূচকে নিয়ে যাবা, সূচক থাকলে লগে নিয়ে যাবা, এটাই হচ্ছে তোমার পারস্পরিক রূপান্তর। তাহলে লগের ভিত্তি এ, তাহলে সূচকের ভিত্তি এ, আর এখানে পাওয়ার ওয়াই ইকুয়াল হচ্ছে এক্স। তাহলে এইবার তুমি যে কাজ করবা সেটা হচ্ছে অতএব এক্স ইকুয়াল এ টু দি পাওয়ার ওয়াই। তাহলে দেখো এর একটা কোনো বাস্তব মান অবশ্যই আছে, এ যে কোনো একটা তোমার হচ্ছে ওয়ান হইতে পারে, বা যে কোনো বাস্তব সংখ্যা হোক বা পূর্ণ সংখ্যা হোক, যাই হয় হোক, বাস্তব সংখ্যা হোক। তাহলে এইখানে ওয়াইটা হচ্ছে আমার যেহেতু রেঞ্জ, মানে কি রেঞ্জটা নির্ভর করবে ওয়াই চলকের উপর। তাহলে ওয়াই এর কোনো মান এইখানে যদি বসানোর ফলে ওয়াই এর কোনো মান যদি এমন ভাবে বসাবো যে সেই মানের জন্য এক্স এর মানটা অবাস্তব হবে, এই ধরনের কি কোনো মান আদৌ পাওয়া সম্ভব? আসলে তো সম্ভব নয়। ওয়াই এর মান যদি জিরো বসাও তাহলে এর উপর জিরো মানে তো ওয়ান, ওয়াই এর মান -2 -3 বা +1 +2 +3 যাই বসাও না কেন, এভরিথিং বসালেই কিন্তু এক্স এর অলওয়েজ কিন্তু বাস্তব মান পাওয়া যাবে। তার মানে এখানে তুমি লিখবা যেহেতু ওয়াই এর সকল বাস্তব মানের জন্য এক্স এর তোমার হচ্ছে বাস্তব মান পাওয়া যাবে, সুতরাং এই ফাংশনের রেঞ্জ হচ্ছে রিয়েল নাম্বার। তাহলে অতএব আর অফ এফ ইকুয়াল রিয়েল নাম্বার, অথবা এটাকে তুমি রিয়েল নাম্বার মানেই হচ্ছে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি, এই হচ্ছে অঙ্ক। এই এটার বিপরীত ফাংশন নির্ণয় করা হোক। আসো এটার আমরা বিপরীত ফাংশন নির্ণয় করি। তাহলে বিপরীত ফাংশনের জন্য কি লিখবা, বিপরীত ফাংশনের জন্য y ইকুয়াল এফ অফ এক্স, তাহলে এফ ইনভার্স y ইকুয়াল এক্স। তাহলে এইটা সমীকরণ 1 দিয়ে নাও, আর এই জায়গা y ইকুয়াল এফ অফ এক্স এর পরিবর্তে লগ এ এক্স, লগ এ এক্স ইকুয়াল ওয়াই। মানে এইখান থেকেও কিন্তু তুমি চাইলে কিন্তু লগারিদমীয় সমীকরণ থেকে সূচকীয় সমীকরণে কনভার্ট করতে পারো, বাট এই লগটা এই পাশে নিয়ে আসলে তোমার জন্য সুবিধা হবে, ওই জন্য আমি বারবার কিন্তু এই কাজটা করতেছি। তাহলে এখানে দেখো লগারিদমীয় সমীকরণের ভিত্তি এ, তাহলে সূচকের ভিত্তি হবে, আর এখানে পাওয়ার হবে ওয়াই, আর এই জায়গা হচ্ছে এক্স। তাহলে তোমার উদ্দেশ্য হচ্ছে বিপরীত ফাংশন নির্ণয়। তাহলে এক্স ইকুয়াল এ টু দি পাওয়ার ওয়াই, তাহলে এক্স এর পরিবর্তে তুমি কি লিখবা 1 নম্বর সমীকরণে এফ ইনভার্স y ইকুয়াল এ টু দি পাওয়ার ওয়াই। তাহলে এটা 1 নং হতে পাও, 1 নং হতে, তাহলে অতএব চলক পরিবর্তন করে দাও, এফ ইনভার্স এক্স ইকুয়াল এ টু দি পাওয়ার এক্স ইনভার্স এক্স, এফ ইনভার্স এক্স ইকুয়াল এ টু দি পাওয়ার এক্স, দ্যাট ইজ দ্য আনসার। এই হচ্ছে ফাইনালি এই ফাংশনের বিপরীত ফাংশন নির্ণয়। আসো এরপরে আমরা সেকেন্ড যে এরপরেরটা দেখো, এরপরে এই ফাংশনের দেখো এফ অফ এক্স ইকুয়াল 2 পাওয়ার এক্স, এই ফাংশনের ডোমেন নির্ণয়। তার মানে ভিত্তি কিন্তু ফিক্সড 2, আর এক্স হচ্ছে চলক। তাহলে এক্স এর উপরে এমন কোনো শর্ত আছে যে শর্তের জন্য এফ অফ এক্স ফাংশনটা অসংজ্ঞায়িত হবে? না, কোনো শর্তই নেই এমন কোনো, যে কোনো বাস্তব মানের জন্য এফ অফ এক্স এর বাস্তব মান পাওয়া যাবে। সুতরাং তুমি লিখবা যেহেতু এক্স এর সকল বাস্তব মানের জন্য এফ অফ এক্স ফাংশনটি সংজ্ঞায়িত হবে, সুতরাং ফাংশনটির ডোমেন হবে রিয়েল নাম্বার। তার মানে ডি অফ এফ ইকুয়াল রিয়েল নাম্বার, অথবা তুমি এইভাবে লিখবা -ইনফিনিটি থেকে ইনফিনিটি। আচ্ছা এরপরে রেঞ্জ, এটা ডোমেন, এটা গেল ডোমেন, ডোমেন গেল এটা। আর রেঞ্জ, এবার রেঞ্জের জন্য y ইকুয়াল এফ অফ এক্স ধরতেই হবে, y ইকুয়াল এফ অফ এক্স মানে হচ্ছে টু পাওয়ার এক্স, 2 টু দি পাওয়ার এক্স। তাহলে এইখান থেকে তোমার যেহেতু এইখানে 2 আছে, তুমি লগারিদমীয় সমীকরণে যেতে পারো, অথবা তুমি ওই পাশে কি লগ 2 ভিত্তিক লগ নিয়েও নিতে পারো। তাহলে আমরা 2 পাওয়ার এক্স সমান সূচক থেকে লগে যাব,
প্রত্যেকটা অঙ্ক একইভাবে করলে সহজ হয়। আর ওইভাবে আমি কিন্তু চাইলে তোমাকে কিন্তু ওইভাবে করে দিতে পারি যে ওই পাশে log 2 নেওয়া যায়। আচ্ছা দেখো এই একই বিষয়টা একই হবে। তাহলে এইখানে তোমার log সূচকের যা ভিত্তি লগের তা ভিত্তি হবে log 2, আর এই পাশে এই যে এই ওয়াইটা এখানে আর্গুমেন্ট হিসেবে আসবে আর এখানে এক্স। এই লাইনটাকে তুমি জাস্ট এইভাবেও কিন্তু লিখতে পারো 2 পাওয়ার এক্স ইকুয়াল হচ্ছে ওয়াই। তাহলে উভয় পাশে কি লিখবা, যেহেতু এইখানে সূচকের ভিত্তি 2, সুতরাং তোমাকে এখানে 2 ভিত্তিক লগ নিতে হবে। তার মানে log 2 পাওয়ার এক্স ইকুয়াল log 2 ওয়াই। এটাকে বলা হয় উভয় পাশে 2 মানে 2 ভিত্তিক লগ নেওয়া। আর এইখানে এটা জাস্ট যেটা করলাম সেটা হচ্ছে আমরা সূচকীয় সমীকরণ থেকে লগারিদমীয় সমীকরণে কনভার্ট করলাম। এইভাবেও করলেও হবে, এইভাবে করলে হবে। দেখো এইভাবে করলে কিন্তু ফাইনালি এই রেজাল্টটাই আসবে। দেখো এর আরেক লাইন করো, দেখো চলে আসবে। এই যে এইখানে এইটার মান 1, তার মানে এইটার মান 1 মানে কি এই পাশে বাম পাশে থাকে x ইকুয়াল কি থাকে log 2 ওয়াই। তাহলে দেখো তো এইটার এটার মধ্যে কি কোনো পার্থক্য আছে? নাই, কোনো পার্থক্য নেই। সুতরাং তুমি যেভাবে ইচ্ছে সেভাবে করতে পারো। আচ্ছা দেখাই দিলাম। এখন দেখো আমাদের রেঞ্জ নির্ণয় করতে হবে, এই তো। তাহলে x ইকুয়াল log 2 ওয়াই। এখন রেঞ্জ যেহেতু ওয়াই চলকের উপর নির্ভর করে, আর ওয়াই চলকটা আসলে তোমার লগের কি বলে লগের হচ্ছে আর্গুমেন্ট, সুতরাং এই ওয়াই এর মান 0 হওয়া যাবে না এবং মাইনাস ঋণাত্মক কোনো সংখ্যা হওয়া যাবে না। তার মানে কি হতে হবে? 0-র চেয়ে বড় হইতে হবে। তার মানে রেঞ্জের জন্য তোমার করতে হবে কি, রেঞ্জের এইভাবে লিখলেও লিখতে পারো, রেঞ্জের জন্য y ইজ গ্রেটার দেন 0 হতে হবে। তাহলে y ইজ গ্রেটার দেন 0 মানে কি? তাহলে অতএব r অফ f সমান 0-র চেয়ে বড়, 0 নয়। তার মানে কি 0 যদি হইতো তাহলে কিন্তু থার্ড ব্র্যাকেট হইতো, অর্থাৎ বদ্ধ ব্যবধি হইতো। এখানে 0 মানে 0-তে ক্লোজ, কিন্তু 0 নয় মানে কি এই পাশে খোলা ব্যবধি, ওই পাশে কি 0-র চেয়ে বড়। কত দূর পর্যন্ত বড়? অসীম পর্যন্ত। তার মানে কি এই পাশেও খোলা ব্যবধি, অর্থাৎ এইটাকে খোলা ব্যবধি বলা হয়, ফার্স্ট ব্র্যাকেট। তাহলে ব্যবধি দেখো, ব্যবধির বিষয়টা একটু বুঝে দিই। খোলা ব্যবধি, এই পাশেও খোলা ও পাশেও খোলা, বদ্ধ খোলা ব্যবধি, খোলা বদ্ধ ব্যবধি। তারপরে তোমার হচ্ছে উভয় পাশেই বদ্ধ বদ্ধ ব্যবধি। আর একটা হচ্ছে এই যে সেকেন্ড ব্র্যাকেট যদি যেটা আমরা দিই সেটা হচ্ছে এক্স্যাক্টলি ওই মানটাই, অর্থাৎ এক্স এর মান ফিক্সড মান ওই মানটাই, তখন এইটা আমরা সেকেন্ড ব্র্যাকেট দিই, কিন্তু সেটার মাধ্যমে লিখি। কোন একটা ফাংশনের বা কোন একটা সমীকরণের যে মান বীজ বাড়ায় বা চলকের মান বের হয়, সেই এক্স্যাক্টলি ওই মানটা দ্বারাই ওই সমীকরণ যখন সিদ্ধ হয়, তখন আমরা এক্স্যাক্টলি ওই মানটাকে যদি সেটের মাধ্যমে প্রকাশ করি তাহলে কিন্তু সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। এটা খোলা ব্যবধি, এটা বদ্ধ খোলা ব্যবধি, এটা খোলা বদ্ধ ব্যবধি, আর এটা কিন্তু বদ্ধ ব্যবধি। তাহলে এই টাইপের এই হচ্ছে ব্যবধি। তাহলে এইখানে তুমি লিখবা 0-র চেয়ে বড়, কত দূর পর্যন্ত বড়? ইনফিনিটি পর্যন্ত। তাহলে এটা অ্যান্সার। এই হচ্ছে তোমার রেঞ্জ। এই আচ্ছা আসো এরপরে আমরা এই ফাংশনেরও বিপরীত ফাংশন নির্ণয় করব। তাহলে এর বিপরীত ফাংশন, বিপরীত ফাংশনের জন্য y ইকুয়াল f অফ x ধরি। এখন দেখো f ইনভার্স y ইকুয়াল x, এটা ইকুয়েশন নাম্বার 1। এখন f এর পরিবর্তে y এর পরিবর্তে কি লিখবা? y তো লিখতে হবে, আর f অফ x এর পরিবর্তে 2 পাওয়ার x। এখন এইখানে তুমি যে কাজটা করবা 2 পাওয়ার x ইকুয়াল y, তাহলে দেখো তোমার log 2y ইকুয়াল x, তারপরে তুমি করবা এখানে x ইকুয়াল log 2y। এখন এখানে যেহেতু বিপরীত ফাংশন, তার মানে x এর পরিবর্তে f ইনভার্স y ইকুয়াল log 2y, আর এই জায়গা এটা কিন্তু 1 নাম্বার সমীকরণ হইতে পারলাম আমরা। অতএব এবার চলক পরিবর্তন করে দাও, f ইনভার্স x ইকুয়াল log 2x। এইটা হচ্ছে তোমার আনসার। দেখো একদম ইজি, বারবার একই প্যাটার্নের অঙ্ক, একই কোয়ালিটি, অর্থাৎ একবার তোমার মাথার মধ্যে তুমি যদি একবার ক্যাচ করতে পারো তাহলে তোমার কাছে এই বিপরীত ফাংশন নির্ণয় করার কোনো বিষয় না। অর্থাৎ লগারিদমীয় ফাংশন থাক আর সূচকীয় ফাংশনই থাক, এখানে বিপরীত ফাংশন কিন্তু একই টেকনিকের হচ্ছে। ইভেন ডোমেন নির্ণয়, রেঞ্জ নির্ণয় প্রত্যেকটাই কিন্তু একই রকম ক্যাটাগরির হচ্ছে। আসো
এরপরে আমরা করব ই টু দি পাওয়ার এক্স ফাংশনের ডোমেন নির্ণয় করব, রেঞ্জ নির্ণয় করব এবং বিপরীত ফাংশন নির্ণয় করব। এবার ই টু দি পাওয়ার এফ এক্স ইন এক্স এফ অফ এক্স ইকুয়াল ই টু দি পাওয়ার এক্স। তাহলে ডোমেন নির্ণয় প্রথমেই, তো ডোমেনের জন্য ডোমেন, আচ্ছা ডোমেন নির্ণয় করি আমরা। ডোমেন দেখো ই তো একটা কি বলে, ই হচ্ছে অমূলদ সংখ্যা, এই ইটা হচ্ছে অমূলদ সংখ্যা, এর মান হচ্ছে 2.718 ডট 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 চলতে থাকবে। আর এক্স চলক, এই এক্স চলকের এমন কোনো মান নেই যে মান বসায় দিলে এফ অফ এক্স ফাংশনটা অসংজ্ঞায়িত হবে। কোনো অসংজ্ঞায়িত হওয়ার কোনো প্রকার সম্ভব নয়, যে কোনো বাস্তব মান বসায় দিবা তুমি এফ অফ এক্স এরও বাস্তব মান পাবা। সুতরাং এই ফাংশনের ডোমেন ডি অফ এফ ইকুয়াল হচ্ছে রিয়েল নাম্বার, বা এটাকে কি এইভাবে লিখতে পারো, মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, তুমি এভাবে লিখতে পারো, এভাবে লিখতে পারো, গেল। এবার রেঞ্জ, রেঞ্জ নির্ণয়, তাহলে y ইকুয়াল এফ অফ এক্স, y ইকুয়াল এফ অফ এক্স। রেঞ্জ নির্ণয়ের জন্য তাহলে দেখো y ইকুয়াল এফ অফ এক্স এর পরিবর্তে লিখবা ই টু দি পাওয়ার এক্স। তাহলে এইবার তুমি কি করবা, মানে ই ভিত্তিক লগ না উভয় পাশে, অথবা আমি সূচকীয় থেকে লগে চলে যাই। দেখো সূচকীয় ফাংশন থেকে, সূচকীয় সমীকরণ থেকে লগারিদমের সমীকরণে যাও, তাহলে লগ ই আর এখানে ওয়াই ইকুয়াল হচ্ছে এক্স। তাহলে দেখো এরপরে তোমার হচ্ছে এক্স সমান লগ ই ওয়াই, লগ ই ওয়াই। এখন রেঞ্জটা ওয়াই চলকের উপর নির্ভর করে, আর ওয়াই চলক যেহেতু লগের এখানে আর্গুমেন্ট, সুতরাং ওয়াই এর মান 0-র চেয়ে বড় হইতে হবে, ঋণাত্মক কোনো সংখ্যায় হবে না। অতএব তুমি লিখতে পারো রেঞ্জ আর অফ এফ ইকুয়াল তোমার হচ্ছে 0-র চেয়ে বড়, আর হচ্ছে কত দূর পর্যন্ত বড়, ইনফিনিটি পর্যন্ত, এটা হচ্ছে রেঞ্জ। এই হচ্ছে রেঞ্জ। এরপরে দেখো আমরা এই ফাংশনের বিপরীত ফাংশন নির্ণয় করি। এর বিপরীত ফাংশনটা এরকম হবে, তাহলে বিপরীত ফাংশন, তাহলে y ইকুয়াল এফ অফ এক্স, অতএব y এফ ইনভার্স y ইকুয়াল এক্স, এটা ইকুয়েশন নাম্বার 1। এরপরে তুমি প্রথম লাইনে ফিরে যাও, y ইকুয়াল এফ অফ এক্স মানে ই টু দি পাওয়ার এক্স, তারপরে তুমি কি করবা, ই টু দি পাওয়ার এক্স সমান y, তারপরে করবা লগ ই ওয়াই ইকুয়াল এক্স, অর্থাৎ সূচক থেকে লগে চলে যাও। এরপরে তোমার হচ্ছে বিপরীত ফাংশন, তাহলে এক্স ইকুয়াল লগ ই ওয়াই, এক্স এর পরিবর্তে এফ ইনভার্স ওয়াই ইকুয়াল লগ ই ওয়াই। এরপরে তোমার চলক পাল্টে দেওয়াতে এফ ইনভার্স এক্স সমান লগ ই এক্স, দ্যাট ইজ দ্য আনসার। এই যে একদম ইজি। এরপরে চলে আসো, ফাইনালি আমরা সর্বশেষ ম্যাথটা আজকে আমরা করব। আচ্ছা আসো, এরপরে হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তাহলে এই ফাংশনের আমাদেরকে কি করতে হবে, এই ফাংশনের তোমার কি বলে ডোমেন নির্ণয় করতে হবে। তাহলে প্রথমেই দেখো ই হচ্ছে একটা অমূলদ সংখ্যা, আর এক্স এর যে কোনো মান নাও তুমি, এক্স এর যে কোনো মান নিলেও এই যে এফ অফ এক্স সংজ্ঞায়িত হবেই, যে কোনো মান, যে কোনো বাস্তব মানের জন্য। তার মানে কি ডি অফ এফ সমান হচ্ছে রিয়েল নাম্বার, বা তুমি ব্যবধি আকারে লিখতে পারো। আচ্ছা ব্যবধি আকারে লিখলাম না, এটা এইভাবে থাক। এরপরে দেখো রেঞ্জ নির্ণয়, y ইকুয়াল এফ অফ এক্স, y ইকুয়াল ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এখন তুমি কি করবা, এখন করবা ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইকুয়াল হচ্ছে y, এরপরে লগের লগ ই ওয়াই ইকুয়াল হচ্ছে মাইনাস এক্স। তাহলে তোমার উদ্দেশ্য হচ্ছে এই জায়গার এক্স ইকুয়াল মাইনাস এক্স ইকুয়াল লগ ই ওয়াই। তাহলে দেখো এইবার যদি মাইনাসটাকে যদি ওই পাশে গুণ করে দাও, তাহলে এক্স ইকুয়াল মাইনাস লগ ই ওয়াই। এখন দেখো এই জায়গাতে মাইনাস থাকার কারণে ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ এইটা তো, এই মাইনাসটা আসলে লগের বাম পাশে আছে, এটার যা মান হবে সেই মানটা জাস্ট ঋণাত্মক হবে।
এখানে লগ ওয়াই এটার মান আগে একটা মান তো ভ্যালিড মান আসবে, সেই মানের সাথে এখানে জাস্ট মাইনাস থাকবে। বাট এই মাইনাসটা যদি লগের এই পাশে আর্গুমেন্ট হিসেবে থাকতো তাহলে কিন্তু তোমার এই ফাংশনটা নির্ণয় করাই সম্ভব হতো না, অর্থাৎ এটার অস্তিত্বই থাকতো না। যেহেতু এই ঋণাত্মকটা লগের আর্গুমেন্ট নয়, সুতরাং এখানে তোমার এই ফাংশনের ডোমেন নির্ণয়, রেঞ্জ নির্ণয় করা সম্ভব। তাহলে দেখো এখানে ওয়াইটা কি, ওয়াই হচ্ছে আর্গুমেন্ট, আর আর্গুমেন্টের শর্ত হচ্ছে এর মান 0-এর চেয়ে বড় হতে হবে এবং ঋণাত্মক কোনো সংখ্যা হওয়া যাবে না। তার মানে অতএব আর অফ এফ রেঞ্জ হচ্ছে 0-এর চেয়ে বড়। তাহলে 0-এর চেয়ে বড় কতদূর পর্যন্ত বড়? ইনফিনিটি পর্যন্ত। এটাই হচ্ছে আর রেঞ্জ, এই হচ্ছে আর রেঞ্জ। তাহলে এইভাবে তুমি এইভাবে কিন্তু তোমার কি বলে বিপরীত ফাংশনে কিন্তু এটা নির্ণয় করবা। তাহলে আমরা আজকে যাবতীয়, অর্থাৎ তোমার যে এসএসসি পর্যায়ের যে উচ্চতর গণিত বই আছে, এই বইয়ের সূচকীয় ফাংশন এবং লগারিদমীয় ফাংশনের ইচ অ্যান্ড এভরিথিং, যত ক্যাটাগরির ম্যাথ আছে, যত টাইপের ম্যাথ আছে, সবগুলোর কিন্তু ডোমেন নির্ণয়, রেঞ্জ নির্ণয় এবং বিপরীত ফাংশন নির্ণয় করলাম। এরপরে এই টাইপের হাজার হাজার অঙ্ক কিন্তু তুমি চাইলে কিন্তু করতে পারো, নিয়ম কিন্তু একই। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এই ক্যাটাগরির সবগুলো ম্যাথেরই ডোমেন রেঞ্জ নির্ণয় করব, বাট সেটা হচ্ছে লেখচিত্র অঙ্কন পূর্বক। অর্থাৎ এই ফাংশনগুলোর আগে আমরা লেখচিত্র অঙ্কন করব, তারপরে এইগুলোর ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করব, লেখচিত্রের মাধ্যমে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করব। এই এরকম শর্ত দিয়ে নয়, জাস্ট লেখচিত্রর মাধ্যমে কিভাবে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করা যায় সেটা আমরা সব বিস্তারে আলোচনা করবো ইনশাল্লাহ। সে পর্যন্ত তোমরা আল্লাহর রহমতে ভালো থাকো। আল্লাহ হাফেজ।